হরি ওম। হ্যাঁ, হরি ওম। আজকে আমরা শঙ্করাচার্য নিয়ে আলোচনা করব। হোপ শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি ভারতীয়, কি বলবো, অধ্যাত্ম জগতে ভারতীয় শাস্ত্রের দিক থেকে একটা খুব খুব বিশেষ একটা চরিত্র। মানে আজকে আমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো পাই, সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা ধরো যে ডকুমেন্টসগুলো পাই সেই সমস্তটাই কিন্তু ম্যাক্সিমাম শঙ্করাচার্যের দ্বারা রক্ষিত। এবং একটা সময় ছিল যখন আমাদের যে সনাতন হিন্দু ধর্ম বাহ্যিক বিভিন্ন শক্তির দ্বারা খুব ক্ষীণ অবস্থা প্রাপ্ত হয়েছে। সেই সময়ে দেখা যাচ্ছে যে শঙ্করাচার্য বিভিন্ন জায়গায়, সেটা মন্দিরে হোক বা অন্য কোনো উপাসনালয়ে হোক, সেখানেতে নতুন করে আবার পূজা শুরু করছে। মানে পূজা সেখানে বন্ধ হয়ে গিয়েছিল, এইরকম সিচুয়েশন দেখা যায়। সেটা বদ্রীনাথের মন্দির হোক, মানে বর্তমানে যে বদ্রীনাথে পূজা করা হয় শ্রী ভগবানের, তো সেটা যখন চীন দেশের আক্রমণের জন্য ওখানকার পুরোহিতরা কি করেছিল, ওটাকে একটা কুণ্ডেতে লুকিয়ে রেখেছিল যাতে করে ওই বিগ্রহটা ধ্বংস না হয়ে যায়। শঙ্করাচার্য যখন পৌঁছান বদ্রীনাথে, তিনি দেখতে পান যে সেখানে কোনো বিগ্রহের পূজা হচ্ছে না। তো তখন উনি জিজ্ঞাসা করেন কি বৃত্তান্ত। সবাই ওনাকে জানায় যে চীনা দস্যু, ওখানে যেহেতু বদ্রীনাথ হচ্ছে একদম বর্ডারে, চীনা দস্যুদের আক্রমণের ভয়ে সেই বিগ্রহটাকে লুকিয়ে রেখেছে। তখন শঙ্করাচার্য সেটিকে উদ্ধার করে আনেন, নিজের যোগ বলে যে কোথায় সেটা লুকিয়ে রয়েছে কেউ জানে না। সেটা উদ্ধার করে এনে তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং আবার সেখানে পূজা অর্চনা শুরু হয়। তো এরকম বহু মন্দির রয়েছে, উত্তরাখণ্ডে প্রচুর মন্দির রয়েছে যেগুলো উনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যেগুলোতে পূজা অর্চনা সব বন্ধ হয়ে গিয়েছিল। এইরকম একটা ব্যক্তিত্ব আজকে আমরা যা কিছু অধ্যাত্ম জগতের পাই তার প্রচুর অবদান রয়েছে শঙ্করাচার্যের। আমরা সেগুলো পড়বো ধীরে ধীরে। তো প্রথমে যে জিনিসটা বলবো, এনার দশনামী সম্প্রদায়টা নিয়ে এই দুটো জায়গা বলে নেবো। একটা হচ্ছে গুরু পরম্পরা, আমাদের যে গুরু পরম্পরা, আর সেকেন্ড হচ্ছে দশনামী সম্প্রদায়। এই দুটো নিয়ে আগে বলবো, তারপরে তার জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি শঙ্করাচার্য 10টা নাম বিশিষ্ট সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করে গিয়েছিলেন। ওনার মনে হয়েছিল যে যদি এই সম্প্রদায় না তৈরি করা হয় তাহলে এই যে গুরু পরম্পরা অনুযায়ী যে শিক্ষা বা বিদ্যা দান করা সেটা অপূর্ণ থেকে যাবে। এই একটা জায়গা থেকে উনি 10টা নাম বিশিষ্ট সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করে গিয়েছিলেন। সেই নামগুলো বলবো। প্রথমটা হচ্ছে তীর্থ। তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী আর পুরী। এই হচ্ছে 10টা সারনেম। তো এই 10টা সারনেমের যে কজন সাধু সন্ন্যাসী রয়েছেন সেগুলো সবই শঙ্করাচার্যের ফলোয়ার্স। এবং শঙ্করাচার্যের যে 4জন প্রধান ফলোয়ার্স ছিলেন, একটা হচ্ছে পদ্মপাদ, দ্বিতীয় হচ্ছে সুরেশ্বরাচার্য, তৃতীয় হচ্ছে তোটকাচার্য, আর ফোর্থ হচ্ছে হস্তামলক। এই 4জন ছিলেন প্রধান তার 4টে শিষ্য, এবং তাদের দ্বারাই তিনি এই বেদান্তকে প্রচার করেছিলেন ভারতে। এটা হচ্ছে দশনামী সম্প্রদায় বললাম। আমাদের রামকৃষ্ণ মঠ মিশন পুরী সম্প্রদায়ের অন্তর্গত, আমি আগেও বলেছি, এবং সেটি শঙ্করাচার্যের ফলোয়ার্স। এবং বাকি অন্যান্য আরেকবার আমি রিপিট করে নিচ্ছি: তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী আর পুরী। এই 10টা নাম দেওয়া যে সম্প্রদায়, মানে সার নেম এদের থাকে। যেমন
তোতাপুরি, যে ঠিক এরকম কারোর সরস্বতী, কারোর ভারতী হতে পারে, এনারা সবাই কিন্তু শঙ্করাচার্যের ফলোয়ার্স। মানে শঙ্করাচার্যের যে গুরু শিষ্য পরম্পরায় যে সন্ন্যাসী সম্প্রদায় তার অন্তর্গত। আর সেকেন্ড বলবো হচ্ছে সেটা হচ্ছে গুরু পরম্পরা। গুরু পরম্পরাটা বলাটা খুব দরকার, কারণ আমরা কোথা থেকে কি শিক্ষা পাচ্ছি না পাচ্ছি। যেমন ধরুন দেখবেন অনেকের গোত্র থাকে, সবারই গোত্র থাকে, অনেকের না, সবারই গোত্র থাকে। গোত্র মানেটা কি? গোত্র মানে হচ্ছে যে গোত্রের কোনো ব্যক্তি সেই ঋষির সে বংশধর। ধরুন কোনো ব্যক্তির যে কারুর ভরদ্বাজ, কারুর কাশ্যপ, তো এগুলো সব হচ্ছে ঋষিদের এক একটা নাম। তো যে যে গোত্রের অন্তর্গত সে অ্যাকচুয়ালি সেই ঋষির বংশধর। কিন্তু স্বামীজি ওই জন্য উদাত্ত কণ্ঠে বলে গিয়েছেন যে আমরা হচ্ছি ঋষিপুত্র। তোমরা অন্যান্য অনেক জায়গায় নিজেদের সোর্স খুঁজতে চাও, আমরা ঋষিদের মধ্যে আমাদের সোর্স খুঁজে পাই। তো এটা বলে দিলাম যে এটা হচ্ছে ওই ঋষির সব বংশধর। এবার গুরু পরম্পরাটা এটা একটুখানি আমরা জেনে নিই। তো এই যে শঙ্করাচার্য, এই শঙ্করাচার্যের কোথা থেকে শঙ্করাচার্যের গুরুকরণটা হলো? একদম প্রথমে দেখা যাচ্ছে নারায়ণ। নারায়ণের শিষ্য হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার শিষ্য হচ্ছে বশিষ্ঠ, যিনি রামচন্দ্রের গুরু ছিলেন। বশিষ্ঠর শিষ্য হচ্ছে শক্তি। শক্তি একজন ঋষি, ঋষির নাম ছিলেন শক্তি। শক্তির শিষ্য হচ্ছেন পরাশর। পরাশরের শিষ্য হচ্ছেন বেদব্যাস। বেদব্যাসের শিষ্য হচ্ছেন সুখদেব। সুখদেবের শিষ্য হচ্ছে গৌড়পাদ। গৌড়পাদের শিষ্য হচ্ছে গোবিন্দপাদ। গোবিন্দপাদের শিষ্য হচ্ছে শঙ্করাচার্য। আর শঙ্করাচার্যের যে 4 জন প্রধান শিষ্য ছিলেন তার মধ্যে যার নাম ছিল সুরেশ্বরাচার্য, তিনি পুরী, মানে তার আন্ডারে এই 3টে পড়ে, পুরী, ভারতী আর সরস্বতী। এত তোতাপুরী সেই সম্প্রদায়ের ছিলেন, সুরেশ্বরাচার্যের ফলোয়ার্স আর কি, ওই লিঙ্কের। এবং তোতাপুরী থেকে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণদেব থেকে তার সমস্ত ছানাপোনারা আর তাদের শিষ্য শিষ্যরা, যারা মঠের অন্তর্গত আমি তাদেরটুকুন বলতে পারবো, বাকিদের তো বলতে পারবো না। ওই জন্য 10টা নামের যে সম্প্রদায় আমি বলে দিলাম। এবার যে যার থেকে দীক্ষা নিয়েছেন, এই সারনেম যদি থেকে থাকে সেই সন্ন্যাসী, তাহলে তিনি সেই পরম্পরাগ্রস্ত, ঠিক আছে, সেই পরম্পরার আন্ডারে পড়েন। তো এই হচ্ছে আমাদের গুরু পরম্পরা। কিন্তু শঙ্করাচার্যের পর যে সুরেশ্বরাচার্য, সেই সুরেশ্বরাচার্য থেকে তোতাপুরীর মাঝখানে যে গ্যাপটা, এটা কিন্তু জানি না, কেউ জানলে আমাকে প্লিজ জানাবেন। মানে ব্রহ্মা থেকে শুরু করে শঙ্করাচার্য, শঙ্করাচার্যর পর সুরেশ্বরাচার্য, পুরী সম্প্রদায়ের যে অন্তর্গত, তারপরে আসছে তোতাপুরী, তোতাপুরীর পর শ্রীরামকৃষ্ণদেব। এবার সুরেশ্বরাচার্য আর তোতাপুরী, এর মাঝখানে যে মানে গুরু শিষ্য পরম্পরাটা, এটা আমার জানা নেই, এটা মিসিং আছে, কোথাও পাওয়া যায়নি। কেউ যদি এটা পান আমাকে অবশ্যই জানাবেন। এবার আসবো মেন টপিকে। এটা বলে দেওয়াটা খুব দরকার, অনেকেই জানেন না ব্যাপারটা। হ্যাঁ, সব থেকে প্রথমে শঙ্করাচার্যের জন্ম হচ্ছে সাউথ ইন্ডিয়ায়, আমরা জানি। এনার মাতৃভাষা ছিল মালায়ালাম। আর এনার জন্ম হয়েছে কেরালার কালাডি গ্রামে। ইনি ব্রাহ্মণ শরীরে জন্মগ্রহণ করেছিলেন, না শরীর ব্রাহ্মণ ছিল। আর বাবা শাস্ত্রসেবী ছিলেন, মানে শাস্ত্র পাঠ করতেন নিয়মিত। ওনার বাবার নাম ছিল শিবগুরু আর মায়ের নাম ছিল বিশিষ্টা দেবী। আমি একটু ইনফরমেশনগুলো দিয়ে নিই, শঙ্করাচার্য সম্পর্কে অনেকেরই ইনফরমেশনগুলো জানা নেই। তারপরে আমরা তার জীবনের বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলোর মধ্যে যাব। হ্যাঁ, শঙ্করাচার্য দশনামী সম্প্রদায় সৃষ্টি করেন। তো তার মা ছিলেন বিশিষ্টা দেবী। তো শঙ্করাচার্যের যিনি বাবা ছিলেন, তিনি খুব শাস্ত্র অধ্যয়ন করতেন এবং তার ইচ্ছা ছিল যে আমি বাকি জীবনটা শাস্ত্র অধ্যয়ন করেই কাটাবো, বিয়ে থা করবো না। তো উনি দীর্ঘকাল শাস্ত্র অধ্যয়ন করতে থাকেন। এবার ওনার বাবা, মানে শঙ্করাচার্যের দাদু, যখন প্রেশার ক্রিয়েট করতে থাকেন যে এবার সংসার করা উচিত, তো এই বাবার জন্য অনেক বয়সকালে উনি বিবাহ করেন। মানে শঙ্করাচার্যের যিনি পিতা ছিলেন তিনি অনেক বয়সকালে বিবাহ করেন, নর্মাল এজে বিয়ে করেননি। এবং
তার যে স্ত্রী ছিলেন বিশিষ্টা দেবী, অনেকদিন পর সন্তান না হওয়ার জন্য বিশিষ্টা দেবীর খুব দুঃখ ছিল যে আমার কোনো সন্তান নেই। তো তখন তারা দুজনে মিলে শিবের আরাধনা করেছিলেন। শঙ্করাচার্যের যে মা বাবা শিবের আরাধনা করেছিলেন এবং দীর্ঘকাল আরাধনা করার পর, তপস্যা করার পর একদিন স্বপ্ন দেখেন, শিবের স্বপ্ন। তো সেখানে স্বয়ং মহাদেব এসে বলেন যে আমি তোমাদের তপস্যায় তুষ্ট হয়েছি, তোমরা কি বর চাও বলো। শঙ্করাচার্যের যিনি পিতা ছিলেন তিনি বলেন যে আমার একটা সর্বজ্ঞ দীর্ঘায়ু একটা ছানা চাই। সর্বজ্ঞ হতে হবে, দীর্ঘায়ু হতে হবে, দুটোই হতে হবে। তখন ভগবান শিব বলেন, সাউন্ডটা আস্তে হয়ে যাচ্ছে। তখন ভগবান শিব বলেন যে দুটো একসঙ্গে হবে না, দুটো একসঙ্গে সম্ভব নয়। যদি দীর্ঘায়ু হতে হয় তাহলে সর্বজ্ঞ হবে না, যদি সর্বজ্ঞ হতে হয় তাহলে দীর্ঘায়ু হবে না, কোনটা চাই বলো। তখন শঙ্করাচার্য যিনি পিতা ছিলেন তিনি সর্বজ্ঞ সন্তানের প্রার্থনা করেন। তো তারপরে তার 1 বছরের মধ্যে শঙ্করাচার্য ভূমিষ্ঠ হন, ওনার জন্ম হয়। এবং বোঝাই যাচ্ছে যে এই সন্তান মোটেই, দেখতে পাচ্ছেন তো বার্থ কিভাবে হচ্ছে, যেটা আমি আমাদের লাইভে একাধিকবার বলেছি, এই যে এক্সেপশনাল বার্থ হওয়ার জন্য বাবা মাকে কিন্তু এক্সেপশনাল তপস্যা করতে হয়। এবং যে সমস্ত সন্তানকে প্রার্থনা করে বাবা মারা তাদের কাছে পান, তাদের তাদের চরিত্র অন্যরকম হয়, সেই মানুষটাই অন্যরকম হয়। কিন্তু এখন আমাদের সেই সিস্টেম নেই, আগেকার দিনে ছিল। এখন সেটা সমস্ত ব্লকড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমাদের সমাজও ধীরে ধীরে অধঃপতনের দিকে, ডিগ্রেডেশনের দিকে এগিয়ে যাচ্ছে না। কারণ হচ্ছে সেই সংস্কার তার মধ্যে, জন্মগত তো কিছু সংস্কার তার মধ্যে থাকতে হবে। বাইরে থেকে কত ইনজেকশন দিয়ে ইনপুট করবেন, কিছু তো সাথে করে নিয়ে আসতে হবে, তাই না? পুঁজি তো কিছু থাকতে হবে হাতে, না হলে তো হবে না। তো এই জন্য ঋষিরা এমন করে এই শিক্ষা দিয়ে গেছেন। আগেকার দিনে যে সমস্ত মানুষরা ছিলেন, দেখা যাবে স্বামীজিরও মা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেই স্বামীজিকে পেয়েছিলেন। এগুলো বহুদিন ধরে এটা একটা কালচার, যে যখন কারো কেউ সন্তান চায় সেটা শ্রী ভগবানের কাছে প্রার্থনা করে যে তুমি আমাকে এরকম একটা শিবতুল্য সন্তান দাও। কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তখন বলতেন আমাকে একটা গোপালের মতন একটা সন্তান দাও। এইভাবে প্রার্থনা করে চাইতে হয়। এই পরম্পরাটা আমাদের প্রায় নষ্ট হতে বসেছে বর্তমান সমাজে। তো যেহেতু ভগবান শিবের অংশে তার জন্ম, সে তো শিবতুল্য সন্তান হবেই, সব এক্সেপশনাল ব্যাপার। তো তিনি দেখা যাচ্ছে যখন 3 বছর বয়স শঙ্করাচার্যের, তখন উনি মালয়ালম ভাষায় অনেক গ্রন্থ পড়ে ফেলেছেন। 3 বছর বয়সে মাত্র তখন তার, কারণ ওনার আয়ু তো বেশি দিন নেই। ওনার অরিজিনাল আয়ু অ্যাকচুয়ালি ছিল 8 বছরের, তারপরে দৈব কৃপায় সেটা বাড়বে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো ওনার যখন মাত্র 3 বছর বয়স, তখন দেখা যাচ্ছে ওনার যেহেতু মাতৃভাষা মালয়ালম ছিল, মালয়ালম ভাষায় উনি বহু গ্রন্থ পড়ে ফেলেছেন 3 বছর বয়সে। এবার ওনার বাবা যখন দেখলেন যে তো এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, এই ছেলে তো সাধারণ ছেলে নয়, তারপরে উনি ভাবলেন যে ঠিক আছে, এর 5 বছরেই উপনয়ন করিয়ে দেওয়া হবে, পৈতে যেটাকে আমরা বলি, পৈতে করিয়ে দেওয়া হবে। শঙ্করাচার্যের যখন 3 বছর থেকে একটু বেশি বয়স, তখন কি হয়, ওনার বাবা মারা যায়। শঙ্করাচার্যের বাবা মারা যায় যখন তার মাত্র 3, 3.5 কি হার্ডলি 4 বছর বয়স, তখন মারা যায় বাবা। তো ওনার মা খুব সেখানে শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন, স্বাভাবিক, স্বামী চলে গেছে। কিন্তু ওনার মায়ের মনে ছিল, বিশিষ্টা দেবীর মনে ছিল যে আমার স্বামীর ইচ্ছা ছিল 5 বছর বয়সের উপনয়ন হোক। তো তিনি 5 বছর বয়সে শঙ্করাচার্যের উপনয়ন করান এবং পৈতে হওয়ার পর তাকে গুরুগৃহে পাঠানো হয়। শাস্ত্র অধ্যয়নের জন্য তাকে গুরুগৃহে পাঠানো হয়। এবং সেটা মাত্র 5 বছর ছিল। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে মাত্র 2 বছরের মধ্যে, 5 বছরে গেছেন গুরুগৃহে, মাত্র 2 বছরের মধ্যে উনি উপনিষদ, গীতা, ইতিহাস, সাংখ্য, বৈশেষিক, ন্যায়, দর্শন, যাবতীয় সব পড়াশোনা করে ফেলেছেন 2 বছরে। এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট হলে যা হয় আর কি, তার তো বেশি সময় লাগবে না। আর খুব শ্রুতিধর ছিলেন, মানে যেটাই শুনতেন সেটাই মনে থাকতো। সেটাই হচ্ছে পড়াশোনার একটা খুব বড় ব্যাপার, যার মেমোরি ক্যাচিং পাওয়ারটা খুব ভালো, যে কোনো জিনিসকে ক্যাচ করে ফেলতে পারে, মেমোরি খুব ভালো, সে খুব দ্রুত যে কোনো জিনিসকে স্টাডি করে ফেলতে পারে।
আর যে মানুষ মনে করে আর ভুলে যায়, এটা পড়ছি ভুলে যাচ্ছি, তার কিন্তু একটা জিনিসকে আয়ত্ত করতে অনেক দিন সময় লেগে যায়। একটা নর্মাল ক্যাপাসিটির থেকে তার ক্যাপাসিটি লো থাকে। আজকে আওয়াজটা কমে যাচ্ছে কেন, হঠাৎ করে কমে যাচ্ছে একটু বলবে না? কমে যাচ্ছে কি? নেটের প্রবলেম আছে সম্ভবত আজকে। তো এই সমস্ত তিনি জ্ঞান অর্জন করে নিয়েছিলেন মাত্র 2 বছর বয়সের মধ্যে। এতটাই ওনার এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ছিল। এবার 2 বছর পরে উনি ফিরে এসছেন বাড়িতে। গুরুর কাছে 2 বছর শিক্ষা হয়েছে। শিক্ষা হওয়ার পরে উনি ফিরে এসছেন বাড়িতে। এবার দেখুন ওনার কীরকম মানে ভক্তি আর কীরকম ক্ষমতা। ওইটুকুন পুচকি বয়স, তার মাত্র 7 বছর বয়স। ভাবা যায় 7 বছরের বয়স মাঠে খেলতে যায়, আর ইনি 7 বছরেতে যাবতীয় দর্শন সব পড়া হয়ে গেছে, আর গীতা উপনিষদ যা শাস্ত্র আছে সব পড়া হয়ে গেছে মাত্র 7 বছর বয়সে। এইবার একটা খুব একটা সুন্দর একটা ঘটনা আপনাদের বলবো। ওনার মা স্নান করতে যেতেন নদীতে, গ্রামের তো, আর সেখানে আলোয়াই নদী ছিল। কালারডি গ্রামে আলোয়াই বলে একটি নদী ছিল, সেই নদীতে ওনার মা রোজ স্নান করতে যেতেন। এটা আমি একটু পড়ে শোনাবো আপনাদের, ভালো লাগবে এটা, কারণ গল্পচ্ছলে বললে অতটা ভালো লাগবে না, ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে শোনাবো, এটা ভালো লাগবে। তো উনি ওনাদের কুলদেবতা ছিল কেশব। কেশবের মন্দিরে পুজো অর্চনা করে ফিরে আসতেন স্নান টান করে। এইবার একদিন কি হয়েছে, খুব গ্রীষ্মকাল, খুব গরম। আমরা যে বর্তমানে যে সময়টা কাটাচ্ছি প্রচণ্ড গরম, পশ্চিমবঙ্গে ভেবে নিন তখন খুব গরম। এবার একদিন বিশিষ্টা দেবী স্নানে গিয়েছেন, অনেক সময় উত্তীর্ণ হয়েছে, তবু মা ফিরছেন না দেখে শঙ্কর বিশেষ উদ্বিগ্ন হলেন। খুব চিন্তায় পড়ে গেছে, মা ফিরছে না কেন, মাত্র 7 বছর বয়স তো। তিনি মায়ের সন্ধানে নদীপথ ধরে এগিয়ে যেতে যেতে দেখেন যে মা মূর্ছিতা হয়ে পড়ে আছেন পথের পাশে। মা কোনো কারণে গরমের জন্য, হয়তো বা সূর্যের রোদ লেগেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। শঙ্কর ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে মায়ের শুশ্রূষায় প্রবৃত্ত হলেন। মা পড়ে গেছে দেখে কাঁদতে শুরু করে দিয়েছেন, এবং যখন মায়ের সংজ্ঞা ফিরে এলো তখন তাকে হাত ধরে ধীরে ধীরে নিয়ে এলেন বাড়িতে। মাতৃভক্ত শঙ্করের মনের অবস্থা তখন অবর্ণনীয়। মায়ের কষ্ট দেখে তিনি অধীর হয়ে যাচ্ছেন। তাহলে দেখছেন তো, ভগবানকে ভালোবাসলে মায়ের প্রতি ভালোবাসা কিছু কম হয়ে যায় না। মনে করেন তো অনেকে, আমার ছেলে যদি ভগবানকে একটু বেশি বেশি ভালোবাসে, একটু বেশি সাধুসঙ্গ করে, বেশি বেশি মন্দিরে যায়, আমাকে আর দেখবে না বা আমাকে আর ভালোবাসবে না, এটা খুব ভুল ধারণা। তো মায়ের ওই কষ্ট দেখে শঙ্করের এত প্রাণে বেদনা হচ্ছে, অধীর হয়ে উঠেছে, মায়ের কষ্ট দেখতে পাচ্ছে না। তিনি কেঁদে কেঁদে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি তো সর্বশক্তিমান, তোমার ইচ্ছাতে তো সবই সম্ভব। আমার মায়ের এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, কৃপা করে নদীটি আমাদের বাড়ির কাছে এনে দাও, আমার মায়ের কষ্ট দূর হোক। অ্যাকচুয়ালি নদীটা বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তো কষ্ট করে যেতে হতো। তাই আচার্য শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমার মায়ের তো খুব কষ্ট, তুমি একটু নদীটাকেই আমাদের বাড়ির পাশে এনে দাও না কেন বাবু। তো তিনি দিবারাত্র এই প্রার্থনায় ডুবে গেলেন, দিন রাত ওই একই প্রার্থনা করছেন ভগবানের কাছে যে ওই নদীটা আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হোক। শঙ্কর বয়সে বালক হলেও বিরাট পণ্ডিত, সর্বশাস্ত্র পারঙ্গম, কিন্তু মায়ের কষ্ট তাকে অধীর করেছে। তিনি একটিবারও ভাবলেন না যে নদীর গতি পরিবর্তন সম্ভব নয়। বিশিষ্টা দেবী বালকের আচরণে বিস্মিতা হলেন, খুব অবাক হলেন। তিনি নানাভাবে প্রবোধ দিয়ে তার পুত্রকে বোঝাতে লাগলেন, কিন্তু শঙ্করের সেই প্রার্থনার বিরাম নেই। করুণাময় ভগবান বধির নন, ভক্তের প্রার্থনা তিনি শোনেনই শোনেন। তাই তিনি শঙ্করের প্রার্থনায় বিচলিত হয়ে করলেন তার ব্যবস্থা। কীরকম ব্যবস্থা না, সেই বর্ষাতেই নদীর গতি পরিবর্তিত হলো। যে গ্রীষ্মতে উনি প্রার্থনা করেছেন সেই বর্ষাতেই এত বৃষ্টি হয়েছে যে নদীর গতি পরিবর্তিত হলো। উত্তর তীর ভেঙে আলোয়াই নদী কালাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হলো। বিশিষ্টা দেবী তখন খুব গর্ব ভরে সকলকে বলতে লাগলেন, আমার শঙ্করের প্রার্থনাতেই তো শ্রী ভগবান
নদীকে আমাদের বাড়ির পাশে নিয়ে এসেছেন। দেখেছেন তো প্রার্থনার কি তেজ। কেউ যদি আন্তরিকভাবে প্রার্থনা করতে পারে, হয় কে নয়, নয় কে হয় করে ফেলতে পারে। কিচ্ছু কঠিন ব্যাপার না, ঈশ্বরের ইচ্ছায় সব সম্ভব। এবার যারা ধরুন একদমই ভগবান বলে কি আছে এটাতে বিশ্বাস করেন না, সেটা আলাদা ব্যাপার, তাদের দে আর আউট অফ দি লিস্ট। অন্তত যারা বিশ্বাস করেন তাদের জন্য এই কথাগুলি, যে তিনি যদি কৃপা করেন তাহলে সম্ভব। আর শঙ্করের প্রার্থনা, শঙ্কর বলছি আচার্য শঙ্করের প্রার্থনায় এতটাই তীব্রতা ছিল, এতটাই নিষ্ঠা ভক্তি ছিল, যে ভাবা যায় কখনো একটা নদী কোথা দিয়ে বইছে কত দূরে, তার গতি পরিবর্তন হয়ে গিয়ে সেটা বাড়ির পাশ দিয়ে বইবে, তাই না? মায়ের জন্য কি প্রাণ, তাহলে মায়ের জন্য কি ভালোবাসা। ইনাদের হৃদয় এরকমই হয়, ভগবানকে যে ভালোবাসে সে কখনো হৃদয়হীন হতে পারে? এটা তো ভুল ধারণা। এইটা একটি শঙ্করের জীবনে ছোট্টবেলার পুচকেবেলার ঘটনা। এবার এটা নাম্বার 1 ঘটনা। সেকেন্ড যে ঘটনাটা, মানে সব ঘটনাগুলোর থেকে ভীষণ রকমভাবে শিক্ষা নেওয়া যায়। সেকেন্ড যে ঘটনাটা, শঙ্করের মানে আচার্য শঙ্করের ঐশী শক্তির কথা শুনে ওইটুকুন একটা পুচকে বালক এত শাস্ত্র বিশারদ, সবাইরই সেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তখন কেরলের রাজা, উনি তো কেরলে থাকতেন, কেরলের রাজা রাজশেখর এসেছেন তার কাছে, এবং তিনি হাতি, টাকা পয়সা, সোনা দানা এইসব তার আমাত্য রয়েছে তাকে দিয়ে পাঠিয়েছেন শঙ্করের কাছে। তখন শঙ্করাচার্য উত্তর দিচ্ছেন যে হে দাত্রীবর, কি সুন্দর কোট আনকোট করে বলা রয়েছে, এগুলো বলতেই হয়। হে দাত্রীবর, ভিক্ষাই যাদের জীবিকা, মৃগচর্ম যাদের পরিধেয়, সন্ধ্যা বন্দনা অগ্নিহোত্র, বেদ অধ্যয়ন অধ্যাপনা এবং গুরু শুশ্রূষা যাদের নিত্যব্রত, তারা হস্তি নিয়ে কি করবে? আমি হাতি নিয়ে কি করব? টাকা পয়সা নিয়ে কি করব? হে অমাত্য, আপনার প্রভুকে আমার উত্তর বিশেষভাবে জানিয়ে বলবেন, ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয় যেন প্রত্যেকে স্বধর্মনিষ্ঠ থেকে ধর্ম জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করাই রাজার প্রধান কর্তব্য। জোর একটা ঝাপড় মেরেছেন। মানে উনি টাকা পয়সা দিয়ে শঙ্করের কাছে এসেছিলেন বিভিন্ন দান ধ্যান করতে, কিন্তু শঙ্করাচার্য উত্তর দিলেন, প্রথমত তো আমার এটা লাগবে না, আমি নিয়ে কি করবো, এটা আমার তো ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই বিশেষ, আমি এত কিছু নিয়ে কি করব। দ্বিতীয়ত হচ্ছে এই যে বর্ণ চতুষ্টয়, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা যাতে নিজ নিজ ক্ষেত্রে ধর্ম পালন করতে পারে তার ব্যবস্থা করাটাই একটা রাজার কর্তব্য। পরের লাইনে বলছেন, প্রলোভন দ্বারা তাদের বিপথে আকর্ষণ করা কদাপি রাজার কর্তব্য নয়। যে আমি প্রলোভন দিচ্ছি, তোমাকে এই দেবো সেই দেবো, এই দান করব সেই দান করব, এইটা কিন্তু কোনো শাসকের কর্তব্য না, কোনো রাজার কর্তব্য হলো না, এটা রাজোচিত আচরণ হলো না। তো এইখানে শঙ্করাচার্য একটি খুব বড় শিক্ষা দিয়েছিলেন রাজাকে, এটা যে আপনি আমাকে প্রলোভনটা দেখাচ্ছেন, এটা কিন্তু একটা রাজার কর্ম নয়। যে যেখানে রয়েছে সে সেখানেই থাকুক, কিন্তু প্রত্যেকে যাতে নিজ নিজ কর্মটা করতে পারে এবং সেই অনুযায়ী নিজের ধর্ম জীবনযাপনটা ঠিক করে করতে পারে, সেটা দেখাই আপনার কর্তব্য, নাকি আমাকে লোভ দেখানো। এই ধরনের ছোট ছোট শিক্ষাগুলো আমরা খুব পাই। এই ছোট ছোট ঘটনাগুলো আপনাদেরকে বলবো। মনে হচ্ছে একটা লাইভে এটা কমপ্লিট হবে না, কারণ বিরাট বৃত্তান্ত, পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে তার জীবনে অদ্ভুত, সেগুলো সম্ভবত হয়তো আরও একটা লাইভ লাগবে, কি আরও 2টো লাইভ লাগবে, যদি দেখা যায় আজকে কতটুকু হয়। যতটুকুন হবে আমি আবার হয়তো কালকে লাইভে আসব, যদি সব কিছু ঠিকঠাক থাকে, না হলে শেষ করা যাবে না, কারণ শঙ্করাচার্যের জন্ম তিথি আসছে মঙ্গলবার দিন, আর আমার সবসময় টার্গেট থাকে যখন সময়টা থাকে তার আগে সেটা নিয়ে পড়াশোনা করা, যাতে সেই দিনটা আমরা ঠিক করে উদযাপন করতে পারি। কারণ যেদিনকার তিথি সেই দিন রাত্রির 8টার সময় আমি লাইভে আসবো, 9টার সময় শেষ হয়ে যাবে, তাহলে সারা দিনটা তো কিছুই করা হলো না। ওই জন্য যেদিন তিথি থাকে তার আগে আলোচনা করতে হয়, যাতে করে সেই দিনটা আমরা ঠিক করে পালন করতে পারি। এবং এনার অবদান যে কি অসাধারণ অবদান, ভাবা যাবে না।
অসাধারণ একটা ব্যক্তিত্ব। আমরা বলছি না, আমরা যা কিছু আজকে পাচ্ছি এগুলো কিচ্ছু থাকতো না যদি ইনি না থাকতেন। কারণ ইনি এসে আমাদের যে সনাতন বৈদিক ধর্মকে যেভাবে মানে প্রাণ দান করে গিয়েছেন, আবার পুনঃপ্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এইটা আর কারোর দ্বারা সম্ভব হতো না। কারণ চারিদিকে কর্মকাণ্ড, বেদের কর্মকাণ্ড নিয়ে, আর এই তন্ত্র আর এই বৌদ্ধ ধর্ম, এরা সব রকমভাবে এমনভাবে পেঁচিয়ে ধরেছিল যে এই তন্ত্রটা ভীষণ রকমভাবে আমাদের দেশে ছেয়ে গিয়েছিল। তন্ত্রাচার, এই করতে হবে, এমন করে তন্ত্র করতে হবে, আর বিভিন্ন সব ওইসব শক্তি, এই যেসব এখনকার দিনে থাকে না, এই বশীকরণ, অমুক তো, এগুলো সব হচ্ছে তন্ত্রের পার্ট। এগুলো ভীষণ মন্দ জিনিস। ম্যাক্সিমাম চেষ্টা করবেন এগুলো থেকে খুব দূরে থাকতে। দিস ইজ নট গুড ফর আস, একদম ভালো নয়। এটার ফলে ঈশ্বরে বিশ্বাস একদম নষ্ট হয়ে যায়। আর সহজে একটা কথা সব সময় মনে রাখবেন, সহজে কোনো কিছু হয় না। ভগবান কখনো ঘুষখোর নন, সাধারণ মানুষের মতন, যে আমি তাকে এইটা দিলাম সে বোধহয় খুব তুষ্ট হয়ে গেল, ওভাবে হয় না। ভুল করে ভ্রমে মাথার মধ্যে কিছু ঢুকে যায়, সহজে সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের আরো অধঃপতন হয়। তো তখন সারা দেশে তন্ত্র ছেয়ে গেছে, বড় বড় সব তান্ত্রিক, তাদেরকে এই শঙ্করাচার্য সমস্ত এই তর্কে, তখন তো তর্ক থাকতো, যে বিতর্কে আমন্ত্রণ জানানো হতো। আর ওই বিতর্কে হেরে গেলে কি হতো, দুটো উপায় ছিল, যে জিতে গেছে তার শিষ্যত্ব গ্রহণ করতে হবে, আর নইলে ওই প্রাণ ত্যাগ করতে হবে। তখনকার দিনে এটাই ছিল নিয়ম। কেউ যখন কারোর সঙ্গে বিতর্ক করতে যাচ্ছে না, দুটো মানুষের মধ্যে বিতর্কে আহ্বান জানানো হতো। তো যদি হেরে যেত, হয় শিষ্যত্ব গ্রহণ করতে হবে, নয় প্রাণ ত্যাগ করতে হবে। অনেকের মনে হতো যে আমি কেন শিষ্যত্ব গ্রহণ করব, তখন ওই স্বেচ্ছায় প্রাণত্যাগ করে দিতেন। আর যার প্রাণের একটু মায়া থাকতো সে ওই শিষ্যত্ব গ্রহণ করে ফেলতো। এইরকম তখনকার দিনে সিস্টেম ছিল। তো এই শঙ্করাচার্যজি, তিনি সারা ভারতবর্ষে যত সব বড় বড় কর্মকাণ্ডী ছিলেন আর যত তান্ত্রিক ছিলেন, সবাইকে তর্কে আহ্বান করেছেন। আর সব কটাকে ক্যাচ করে, মানে তার এমন ধারালো তীক্ষ্ণ বুদ্ধি যে সমস্ত যুক্তিকে তিনি কেটে খণ্ডন করে দিয়েছিলেন এই অদ্বৈত বেদান্তের দ্বারা, যেটার প্রচার স্বামী বিবেকানন্দ বিদেশে করেছিলেন। স্বামীজি তো অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তেরই প্রচার করেছিলেন, আর এই অদ্বৈত বেদান্তকেই এই লাইটে নিয়ে এসেছিলেন, পুনঃপ্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই শঙ্করাচার্য। তো তার এমন যুক্তি ছিল ক্ষুরোধার যে কেউ তার সামনে টিকতে পারতো না। অনেকে প্রচুর ওনাকে তন্ত্রের দ্বারা, মন্ত্রের দ্বারা ঘায়েল করার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে, তারপরে তার মানে বিভিন্ন মন্ত্রশক্তির প্রভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করেছে, আহত করার চেষ্টা করেছে, ফেলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তিনি তো দৈব কৃপায় এসেছেন, আর ভগবান যখন কারোর সঙ্গে থাকে, কারোর ক্ষমতা থাকে না যে তাকে নাশ করবে। মানে একেবারে এমনও হয়েছে যে হয়তো সামনে মৃত্যু আসন্ন, আর হয়তো বাঁচার কোনো আশা নেই, কিন্তু তখনও ভগবান রক্ষা করেছেন। কারণ তার যে আয়ু, সেটা দৈব কৃপায় পাওয়া। তো আমরা দেখতে পাবো কিভাবে অ্যাকচুয়ালি তার আয়ু ছিল 8 বছরে, কিভাবে বৃদ্ধি হয় ধীরে ধীরে। ঠিক আছে। আচ্ছা, একদিন কয়েকজন, এটা হচ্ছে আরেকটা ঘটনা, ছোট্ট ঘটনা। একদিন কয়েকজন ব্রাহ্মণ শঙ্কর ভবনে এসেছেন, শঙ্করাচার্য যেখানে আছেন সেখানে এসেছেন। তখন কিন্তু তার বয়স ওই 7 বছর মতন। বিভিন্ন শাস্ত্র আলোচনার পর শঙ্করের জন্মপত্রিকা দেখার ইচ্ছা প্রকাশ করেন, তার জন্মপত্রিকায় কি আছে। জন্মপত্রিকা বিচার করে তারা দেখলেন যে তিনি পরিব্রাজক হবেন, কিন্তু তার আয়ুষ্কাল বিচারে দেখলেন যে শঙ্কর স্বল্পায়ু, কম আয়ু হবে সেটা তো বলেই দিয়েছিলেন মহাদেব। স্বপ্নে এসে ওনার বাবাকেই বলে দিয়েছিলেন যে স্বল্পায়ু চাও না দীর্ঘায়ু চাও, কোনটা চাও। তো স্বল্প আয়ু হবে জানাই কথা। এখানে বলছেন অষ্টম ষোড়শ আর 32 বর্ষে রয়েছে মৃত্যুযোগ। শঙ্করের 8 বছরে ছিল, 16 বছরে আর 32 বছরে, এই তিনটে এজেতে ওনার মৃত্যুযোগ ছিল। এরপর বলছেন ব্রাহ্মণদের মুখে ওই কথা শুনে বিশেষ বিমর্ষা হলেন। মা তো সন্তান অল্প বয়সে চলে যাবে, এটা শুনে কার না হৃদয় কেঁপে ওঠে। তো অষ্টম বর্ষে যে মৃত্যুযোগ, তা তপস্যা দ্বারা খণ্ডিত হওয়ার পর আয়ুষ্কাল আরো 8 বর্ষ বর্ধিত হতে পারে। ওনার 8 বছর আয়ু ছিল, এটা তপস্যা দ্বারা খণ্ডিত করা যেতে পারত। এরপর বলছেন
কিন্তু ষোড়শ বর্ষের মৃত্যুযোগ খণ্ডন দৈব ইচ্ছা ছাড়া সম্ভব নয়, এ কথা ব্রাহ্মণগণ বললেন। ব্রাহ্মণগণ বিদায় গ্রহণের পরে ওই ঘটনার প্রতিক্রিয়া শঙ্করের প্রাণে হলো অন্যরূপ। যেই ব্রাহ্মণরা চলে গেছেন, যারা বলে গেলেন যে কোনো ক্রমে 16 বছর পর্যন্ত বাঁচলেও বাকি যে আয়ুটা সেটা কিন্তু দৈব কৃপা ছাড়া সম্ভব নয়, 16 বছরেই মরবে, মৃত্যু অবশ্যম্ভাবী। তো এইটা শোনার পর শঙ্করাচার্যের মনে একটা অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হলো। দেখা যাক। তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন। কেন সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন না বুঝতে পারলেন? আমি যদি 8 বছর পর্যন্ত বাঁচি, 7 বছর তো আমার এখনই বয়স, তো আমি যদি মরেই যাই 8 বছরে, তাহলে আর আমি সাধন ভোজন কখন করব? আর আমার কি হলো? কিছুই তো হলো না। তো উনি তখন সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন। লিখেছে, সন্ন্যাস গ্রহণ ব্যতীত তত্ত্বজ্ঞান হয় না, জ্ঞান লাভ ভিন্ন, মুক্তি অসম্ভব। শঙ্কর সবে তারপর 8ম বর্ষে পদার্পণ করতে চলেছেন এবং সেই সময়ই তার মৃত্যুযোগ। শঙ্করের একমাত্র চিন্তা কি করে সন্ন্যাস গ্রহণ করেন। নাও বোঝো ঠেলা এবার। যে আমি সন্ন্যাস কেমন করে নেব, তার ভেতরে তো অন্যরকম ব্যাকুলতা কাজ করছে। তার অন্যদিকে তো মন নাই, সে কেবলই ভাবছে কি করে আমি এই তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠা লাভ করব। তার শাস্ত্র সব পড়া হয়ে গেছে, কিন্তু শাস্ত্র পড়া আর তত্ত্ববিদ হওয়া দুটোর মধ্যে ফারাক আছে। সেই জন্যই উনি বলছেন যে আমি যদি জ্ঞান লাভ না করি আমার মুক্তি হবে না। এবার মাকে গিয়ে বলেছেন মা সন্ন্যাস নেব। মা তো এবার কাঁদতে শুরু করে দিয়েছেন, বলছেন আমি চলে যাই, আমি মরে যাই, তারপরে তুমি যেখানে গিয়ে খুশি সন্ন্যাস নেবে, আমি দেখতে আসবো না। খুব দুঃখ হয়েছে, স্বাভাবিক, মা খুব কষ্ট করে বড় করেছেন কিনা। এইবার হয়েছে কি, অনেক করে শঙ্করাচার্য বোঝাচ্ছেন যে আমাকে আপনি সন্ন্যাস নেবার অনুমতি দিন, না হলে হবে না। এবার কিছুতেই তার মা আর রাজি আর হচ্ছে না। এবার দেখুন ভগবানের ইচ্ছা কিরকম। সব জায়গায় না দৈব একটা খুব বড় ফ্যাক্টর। দেখুন পুরুষার্থ কিন্তু আচার্য শঙ্কর করছেন, বোঝাচ্ছেন নিজের দিক থেকে, কিন্তু দৈব যতক্ষণ না সাথ দেবে ততক্ষণ পর্যন্ত কাজটা কমপ্লিট হবে না। ঘটনা কি ঘটলো, উনি আর ওনার মা, কিছুদিন বাদের কথা, উনি আর ওনার মা ওই নদীটায় চান করতে গেছেন, ওই আলোয়ার নদীতে। ওনার মা স্নান টান করে উঠে এসছেন, শঙ্করাচার্য তখনও স্নান করছেন, ছোট বাচ্চা। এইবার ওনাকে কুমিরে ধরেছে নদীতে। এবার ঝাপটা ঝাপটি চলছে কুমিরের সঙ্গে। ওনার মা ভীষণ চিৎকার করতে শুরু করেছেন, কাঁদতে শুরু করেছেন। শঙ্করাচার্য তখন জলের ভিতর থেকে চিৎকার করে বলছেন যে মা, আপনি যদি আমাকে সন্ন্যাসের অনুমতি দেন তাহলে আমার প্রাণ রক্ষা হতে পারে, না হলে কিন্তু আমি বাঁচবো না। তো মা তখন কি দেখবে, এমার্জেন্সি অবস্থা, কিছু করার নেই। উনি তো সন্ন্যাসের জন্য কিছুতেই অনুমতি দিচ্ছিলেন না, কিন্তু যখন দেখছেন যে ছেলের প্রাণ সংশয় এসে উপস্থিত হয়েছে, তখন উনি রাজি হলেন এবং বললেন ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য কি করলেন, মনে মনে ওই সমস্তটা ভগবানের চরণে অর্পণ করে তিনি সন্ন্যাসের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানালেন, সংকল্প করলেন সন্ন্যাসের। এবং তৎক্ষণাৎ ওই কুমিরটা ভয়ে তাকে ছেড়ে চলে গেল। এবং এই যে দৈববাণী বলবো না, ওই যে ব্রাহ্মণরা বলে গিয়েছিল না তপস্যার ফলে তার 8 বছর আয়ু বাড়তে পারে, তো এটাকে বলা হয় আতুর সন্ন্যাস। অনেক ক্ষেত্রে দেখবেন, দেখা যায়, এটা আমি অনেককে দেখেছি, যে হয়তো ভীষণ মৃতপ্রায় অবস্থা হয়েছে, আর বাঁচবে না কোনোভাবে, এমন দুরারোগ্য কোনো ব্যাধি হয়েছে, তো অনেক সময় তাকে সন্ন্যাস দেওয়া হয় যদি তার মৃত্যুটা টলে যেতে পারে। এবং অনেকের হয়, এটা আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, এটা আমার নিজের চোখে দেখা, যে টলে যেতে পারে। সবার হয় না, কিছু জনের হয়। তো এই ডিসিশনটার ফলে এটাকে আতুর সন্ন্যাস হিসেবে দেখানো হচ্ছে, যে ওই মুহূর্তে যেহেতু ওনার মা অনুমতি দিয়েছেন এবং শঙ্করাচার্য সন্ন্যাস নেবেন বলে একেবারে স্থির সংকল্প তারপর করে ফেলেছেন, তাতে যেন তার 8 বছরের আয়ু বৃদ্ধি হয়েছে, এরকম দেখানো হচ্ছে এখানে। কি অদ্ভুত জীবন। এবার মা তো কাঁদতে শুরু করেছেন, কিছুতে যেতে দেবেন না বলে তো ফেলেছেন।
কিন্তু তাকে তো যেতেই হবে, যেহেতু মা একবার কথা বলে ফেলেছেন। আর ওইটার জন্য অ্যাকচুয়ালি কুমিরটাও একটা অদ্ভুত দৈব কৃপাই বলা যেতে পারে। যদি কুমিরে না ধরতো তাহলে তার মা কোনোদিন সন্ন্যাসের অনুমতি দিতেন না, এবং দেখা যায় যে তার মা সব ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে ছেলের কোনো বাধা না তৈরি হয়। এবং শঙ্করাচার্য যখন গুরুগৃহে ছিলেন, মানে ওই 2 বছর যে শাস্ত্র অধ্যয়ন করতে গিয়েছিলেন উপনয়ন হওয়ার পরে, তখন উনি গোবিন্দপাদের কথা শুনতে পেয়েছিলেন ওই গুরুর কাছে, যে উনি নর্মদা তীরে 1000 বছর ধরে সমাধিস্থ হয়ে বসে আছেন, স্বামী গোবিন্দপাদ। তো তখন উনি ডিসিশন নিলেন যে আমি ওনার কাছে যাব, এবং উনি পায়ে হেঁটে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, কুমির তো নিমিত্ত মাত্র, ঠিক কথা, কুমির একদম নিমিত্ত মাত্র। তো উনি যাওয়ার ডিসিশন ঠিক করলেন, মানে ধরুন কোথায় কেরালা আর কোথায় নর্মদা, ওইখান থেকে হেঁটে হেঁটে উনি খুঁজতে খুঁজতে আসছেন, লোককে জিজ্ঞাসা করতে। তখন তো আর গুগল ম্যাপ ছিল না যে জিজ্ঞাসা করে করে আসবেন, কিছুই নেই। একটা মানে বালক, একটা কত বয়স ওনার, 8 বছর বয়স তখন। তখন ওই ভিক্ষা করে খান আর গাছতলায় শুয়ে পড়েন, কোথাও শোয়ার জায়গা পেলে শুয়ে পড়েন, ভিক্ষা করে দুটো খান, যেখানে জল পান জল খান, আর খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কি অসাধারণ, কি অসাধারণ জীবন এনাদের। তো নর্মদা তীরে সহস্র বৎসর ধরে গোবিন্দপাদ তপস্যা করছেন, এইরকম উনি শুনতে পান। আর তার থেকে উনি দীক্ষা নেওয়ার জন্য এগোতে থাকেন। এবার এইখানটা একটুখানি পড়বো। মজার ব্যাপার হচ্ছে, যখন গোবিন্দপাদের কাছে উনি পৌঁছাবেন তখন দেখবেন যে অনেক বৃদ্ধ সন্ন্যাসীরা বসে আছেন। তিনি তো 1000 বৎসর ধরে সমাধিস্থ হয়ে আছেন গোবিন্দপাদ, আর তার তো সমাধি ভাঙছে না। তো ওই যে গুহায় উনি বসে তপস্যা করছেন, সমাধিস্থ হয়ে আছেন গোবিন্দপাদ, তার বাইরে, গুহার বাইরে দেখা যাচ্ছে অনেক সন্ন্যাসীরা বসে রয়েছেন, সব বৃদ্ধ হয়ে গেছেন। শঙ্করাচার্যের তখন 8 বছর বয়স, টুকটুক টুকটুক করে যাচ্ছেন, গিয়ে জিজ্ঞাসা করেছেন এখানেই কি স্বামী গোবিন্দপাদ থাকেন, আছেন? তখন ওরা বলেছে যে হ্যাঁ, এখানেই আছে। এবং শঙ্করাচার্য যখন খোঁজ নেবার চেষ্টা করছেন যে এরা কারা, ওই সন্ন্যাসীগণ বলছেন যে আমরা এনার কাছে দীক্ষা নেব বলে এসেছি, সন্ন্যাস দীক্ষা নেব বলে। বৃদ্ধ সন্ন্যাসী কিনা, সন্ন্যাসী না, ওরা সব বৃদ্ধ হয়ে গেছে, সন্ন্যাসী নয়, সাধারণ, এসেছে দীক্ষা নেবে বলে, কিন্তু ওরা বুড়ো হয়ে গেছে, মানে জোয়ান বয়সে এসেছিল ওনার থেকে দীক্ষা নেবে বলে। উনি 1000 বছর সমাধিস্থ হয়ে আছেন, এরা সব যারা এসেছিল সব বুড়ো হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে শঙ্করাচার্য সেই গুহার ভেতরে ঢুকবেন এবং তার স্তুতি করবেন। স্তুতিটা কি একটুখানি বলবো, কোট আনকোট, উনি কি বললেন, যাতে গোবিন্দপাদের সমাধি ভঙ্গ হলো এবং তিনি তারপর তাকে দীক্ষা দেবেন। 1000 বছরের সমাধি ভঙ্গ হলো তারপর। বলছেন, ধ্যানমগ্ন সেই জ্যোতিরাজকে দেখে শঙ্করের অন্তর এক অনির্বচনীয় দিব্য আনন্দে ভরে গেল। তখন ধ্যানমগ্ন রয়েছেন গোবিন্দপাদ। অবাধ অশ্রুজল প্লাবিত করল তার বক্ষস্থল। প্রাণের অব্যক্ত আবেগে তিনি নতজানু হয়ে ধ্যানমগ্ন হলেন। ওই অবস্থায় তিনি করজোরে স্তব করতে লাগলেন। এবার স্তব করছেন, দেখুন গুরুকে কেমন করে বন্দনা করতে হয় শেখাচ্ছেন। বলছেন, প্রভু আপনি মুনিশ্রেষ্ঠ, শরণাগতদের কৃপা করে ব্রহ্মজ্ঞান দেবার জন্য ভূতলে অবতীর্ণ হয়েছেন। মহাদেবের ডমরু ধ্বনি সম আপনার মহিমাও অপার অনন্ত। ব্যাসপুত্র সুখদেবের শিষ্য গৌড়পাদের নিকট ব্রহ্মজ্ঞান লাভ করে আপনি যশস্বী হয়েছেন। গোবিন্দপাদের গুরু যিনি ছিলেন গৌড়পাদ, তিনি সুখদেবের শিষ্য ছিলেন। আপনি যশস্বী হয়েছেন, আমি ব্রহ্মজ্ঞান লাভের মানসে আপনার চরণে আশ্রয় ভিক্ষা করি। সমাধিভূমি হতে বুদ্ধিত হয়ে এই দীন শিষ্যকে ব্রহ্মজ্ঞান দানে আপনি চরিতার্থ করুন। ভাবা যায়? কি কথা শুনেই মনে আনন্দের হুল্লোড় হতে থাকে। কিভাবে প্রার্থনা করতে হয় এটা শেখাচ্ছেন শঙ্করাচার্য। যে আমি যখন, দেখুন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেনই, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। তো প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, আমাকে প্রশ্নটা কেমন করে করতে হবে সেটা আমাকে জানতে হবে। তার মধ্যে আমার কতটা বিনয় থাকতে হবে, আমার কতটা সমর্পণ থাকতে হবে, আমাকে কতটা শরণাগত হতে হবে। ওই জন্য প্রণিপাত কথাটা বলছেন,
যে আমাকে সর্বপ্রকারে নত হয়ে শরণাগত হয়ে তাকে প্রশ্নটা করতে হবে। তারপরে তিনি কি করবেন? তত্ত্বজ্ঞান দান করবেন। তত্ত্বদর্শী পুরুষ তত্ত্বজ্ঞান দান করবেন। এই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের বৈদিক সংস্কৃতি। কিন্তু ম্যাক্সিমামেরই দেখা যায় প্রশ্নের থেকে যাচাই বেশি। অনেকেই আছেন না, প্রশ্ন জানতে, কোয়েশ্চেন মার্ক, দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক, কিন্তু কোয়েশ্চেনের মধ্যে হিডেন রয়েছে যাচাই করা, মানে পরীক্ষা করা। সেই জন্য জ্ঞান হয় না। যাদের এরকম মেন্টালিটি থাকে, জ্ঞান হয় না তাদের যাচাই থেকে যায়, সারা জীবন শঙ্কাতেই মরে যেতে হয়। হবে কি হবে না, হবে তো, আদৌ হবে তো, না হবে না, কি জানি কেন হবে না, এর মধ্যেই চক্রবুহে পড়ে থাকতে হয় আজীবন। তাই ঠিকভাবে প্রশ্ন করার পন্থাটা জানতে হয়, যে হাউ টু অ্যাপ্রোচ। এখানে দেখুন উনি বলছেন, সমাধি ভূমি হতে বুদ্ধিত হয়ে এই দীন শিষ্যকে আপনি ব্রহ্মজ্ঞান দানে চরিতার্থ করুন। ততক্ষণে অন্যান্য সন্ন্যাসীগণ গুহায় সমবেত হয়েছেন। শঙ্কর তখনও স্তব জ্ঞানে মগ্ন। বিস্ময় বিমুগ্ধ চিত্তে সকলে দেখল যে গোবিন্দপাদের সেই নিশ্চল নিস্পন্দ দেহ মুহুর্মুহু কম্পিত হচ্ছে। আমরা দেখেছি যখন ঠাকুরেরও সমাধি ভঙ্গ হতো ওইরকমভাবে কম্পন হতো। তো এখানে এনার যখন 1000 বছরের সমাধি ভাবা যায়, 1000 বছর পর সমাধি ভাঙছে এবং হাত পা একটু কেঁপে উঠছে, প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে। ক্ষণকাল পরে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চক্ষু উন্মীলন করলেন। শঙ্কর সাষ্টাঙ্গ প্রণাম করলেন গোবিন্দপাদকে। অন্যান্যরাও যোগীবরের চরণে প্রণত হলেন। ধ্যান ভেঙে গেছে গোবিন্দপাদের। এইবার উনি শঙ্করাচার্যকে শিক্ষাদান করবেন। কি শিক্ষাদান করবেন? প্রথম বৎসর শিক্ষাদান করলেন হঠযোগের। হ্যাঁ, উনিও মনে হয় সঠিক জনের অপেক্ষায় ছিলেন। হ্যাঁ, এটা আমরা পরে দেখতে পারবো। অ্যাকচুয়ালি সুখদেবের মুখে গৌড়পাদ শুনেছেন, গৌড়পাদ গোবিন্দপাদকে বলেই গিয়েছেন যে যখন গোবিন্দপাদের জ্ঞান পরিপূর্ণ হয়ে যায় তিনি শরীর ত্যাগ করতে চেয়েছিলেন, যে আর বেঁচে কি হবে, লাভ তো নেই কিছু, জ্ঞান তো হয়ে গেছে। তখন গৌড়পাদ গোবিন্দপাদকে বলেছিলেন যে এখনো তোমার কাজ শেষ হয়নি, তুমি এখন সমাধিমগ্ন থাকো, সহস্র বৎসর পর তোমার কাছে একজন আসবেন, তাকে শিক্ষা প্রদান করতে হবে। তো ওই জন্য উনি কাউকে কিছু দীক্ষাও দেননি, কিছু করেনও নি, 1000 বছর সমাধিস্থ হয়েছিলেন। শঙ্করাচার্য আসার পর তারপর ওনার সমাধি ভঙ্গ হয়েছে। মানে শঙ্করাচার্যের জন্যই উনি এতকাল জীবিত ছিলেন, বোঝাই যাচ্ছে পরিষ্কার। তো প্রথম বৎসর তিনি শঙ্করকে শিক্ষা দিলেন হঠযোগ। বৎসর শেষ হবার পূর্বেই শঙ্কর পূর্ণ সিদ্ধি লাভ করলেন হঠযোগে। স্বাভাবিক, যে 2 বছরেতে সমস্ত শাস্ত্র পড়ে ফেলতে পারে তার কাছে কোনো বিদ্যাই কোনো কিছু বড় ব্যাপার না। দ্বিতীয় বৎসর শঙ্কর রাজযোগে সিদ্ধ হলেন। হঠযোগ আর রাজযোগে সিদ্ধি লাভের ফলে শঙ্করাচার্য বহু অলৌকিক শক্তির অধিকারী হয়ে উঠলেন। দূরশ্রবণ, দূরদর্শন, সূক্ষ্ম দেহে ব্যোমমার্গে গমন, দেহান্তরে প্রবেশ প্রভৃতি এবং সর্বোপরি ইচ্ছা মৃত্যুরূপ শক্তির তিনি অধিকারী হয়ে গেলেন। তৃতীয় বৎসরে গোবিন্দপাদ বিশেষ যত্ন সহকারে শিষ্যকে শিক্ষা দিতে লাগলেন। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা, সমাধি, এই সমস্ত কিছু উনি শিক্ষা দিতে লাগলেন। অ্যাকচুয়ালি মেন শিক্ষাটা গোবিন্দপাদের কাছ থেকেই তো পেয়েছেন শঙ্করাচার্য। এরপর গোবিন্দপাদ দেখলেন যে শঙ্করের সাধনা এবং শিক্ষা সমাপ্ত হয়েছে। ওনার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এবার গোবিন্দপাদের শরীর ত্যাগ করার সময় হয়েছে, কারণ যে কারণের জন্য উনি এত বছর দেহ রেখেছিলেন সেই কারণটা শেষ হয়ে গেছে। শঙ্করাচার্যকে শিক্ষা দেয়া হয়ে গেছে, তত্ত্ব দান করা হয়ে গেছে। এইবার শরীর ত্যাগ করবেন। দেখুন অদ্ভুত কীরকম, এখানটা পড়ে শোনাবো। যখন শরীর ত্যাগ করছেন তার আগে শঙ্করাচার্যকে উনি কি প্রশ্ন করছেন বলছেন। গোবিন্দপাদ বুঝলেন শঙ্করের শিক্ষা সমাপ্ত হয়েছে, তাঁরও কার্য শেষ হলো। তিনি একদিন শঙ্করকে নিকটে ডেকে জিজ্ঞাসা করলেন, বৎস, কি সুন্দর সম্বোধন না, বৎস, তোমার মনে কোনো প্রকার সন্দেহ আছে কি? তোমার ভিতর কোনো অপূর্ণতা অনুভব করো কি?
অথবা কোনো জিজ্ঞাসা আছে কি তোমার? শঙ্কর আনন্দিত হয়ে গুরুদেবকে প্রণাম করে বললেন, হে ভগবান, আপনার কৃপায় আমার জ্ঞাতব্য বা প্রাপ্তব্য আর কিছুই নেই। আপনি আমায় পূর্ণ মনোরথ করে দিয়েছেন। এখন অনুমতি করুন আমি সমাহিত চিত্ত হয়ে চিরনির্বাণ লাভ করি। এটা একটা অদ্ভুত জিনিস। দেখুন, শরীর ত্যাগ করবে গোবিন্দপাদ, তার আগে তার যেটা দায়িত্ব, উনি শঙ্করাচার্যকে জিজ্ঞাসা করছেন যে তোমার আর কোনো শঙ্কা আছে কি, আর কোনো প্রশ্ন আছে কি, জিজ্ঞাসা করে নাও। কারণ অনন্ত ব্রহ্মের কাছে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, তার জন্য একটি মনুষ্য শরীর চাই যে উত্তর দেবে। আর এইটার জন্য, এটা যখন স্বামীজি বুঝতে পেরেছিলেন, স্বামীজি যখন এই জিনিসটা উপলব্ধি করেছিলেন, উনি সঙ্গে সঙ্গে দৌড়ে ওই ওনার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের দিকে দৌড় মেরেছিলেন। দক্ষিণেশ্বরে না, এটা হচ্ছে সম্ভবত কাশীপুরে, হ্যাঁ কাশীপুরে দৌড় মেরেছিলেন। যে এই শরীরটা যদি চলে যায়, শ্রীরামকৃষ্ণদেবের শরীরটা যদি চলে যায়, আমি তো অনন্তে প্রচুর কেঁদেছি বাড়িতে বসে, আমাকে তো কেউ কিছু বলতে আসেনি, কেউ সান্ত্বনাও দিতে আসেনি। তো এই রূপটা যদি চলে যায়, আমার জ্ঞান অপূর্ণ থেকে যাবে, আমি কিচ্ছু জানতে পারবো না। সেই জন্য গুরুর এত মহিমা। অনেকে প্রশ্ন করেন, গুরুকে ভগবানের আসনে বসিয়ে পূজা করা এ আবার কেমন ধারা ছিরি, অনেকে প্রশ্ন করেন। তো তার উত্তর হচ্ছে এইটা, যে তুমি আকাশের সামনে দাঁড়িয়ে যখন চিৎকার করে তোমার দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, বা তোমার যখন কোনো প্রশ্ন হবে, আকাশ থেকে উত্তর আসবে না, উত্তরটা দেবে একটা ব্যক্তি যে এই তত্ত্বটা অনুধাবন করেছে, যে এটা জেনেছে। তো তুমি নাহলে জানবে কি করে? হাওয়া থেকে তো আর জানতে পারবে না। তো ওই মনুষ্য শরীরটার গুরুত্ব এটাই যে তুমি সেইখান থেকে তোমার প্রশ্নের উত্তরটা পাবে। সেই জন্য তাঁর এত পূজা, গুরুর পূজাটা এই জন্যই। সামনে গুরু পূর্ণিমা আসবে 2 মাস বাদে, তখন এই সমস্ত কথা নিয়ে আলোচনা হবে আমাদের, গুরুর মহিমা অ্যাকচুয়ালি কি। তো এটা আমার অদ্ভুত লেগেছে যে শরীর ত্যাগের আগে উনি যখন জিজ্ঞাসা করছেন তোমার কি কোনো প্রশ্ন আছে বাবা, তো শঙ্কর বলছেন আমার আর কিছু জানার নেই, হে ভগবান আপনি আমাকে অনুমতি দিন সমাহিত চিত্ত হয়ে চিরনির্বাণ লাভ করি। এনাদের কাছে দেখুন, মরে যাব, মরার ভয়, কি কি হবে, কে আমায় দেখবে, আমার ছেলে পুলেদের কি হবে, এসব কোনো ওনাদের চিন্তা নাই। এই হচ্ছে ঠিক ঠিক দেহ ধারণ করা। শরীর এসেছে এবং ইচ্ছে মতন সেই শরীরকে ত্যাগ করার ক্ষমতা অর্জন করেছেন। এই না দেহ ধারণ, মরে মরে রোগে এখানে শুয়ে পড়ে কে জল দিল না, কে খেতে দিল না, কে চিকিৎসা করাতে নিয়ে গেল না, কে ডাক্তারখানা নিয়ে গেল না, এই দুশ্চিন্তায় গিয়ে মরে মরে কি লাভ হয়, অমন জন্ম নিয়ে। এই হচ্ছে জন্ম, যাদের মৃত্যুটা নিজের আয়ত্তে রয়েছে, যখন খুশি দেহত্যাগ করে দিতে পারবেন। তো যখন শঙ্কর বললেন যে আমি সমাহিত চিত্ত হয়ে চিরনির্বাণ লাভ করি, হে ভগবান আপনি আমায় অনুমতি দিন, কিয়ৎকাল মৌন থেকে গোবিন্দপাদ শান্ত স্বরে বললেন, বৎস, বৈদিক ধর্ম সংস্থাপনের জন্য দেবাদিদেব শঙ্করের অংশে তোমার জন্ম। তোমাকে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান উপদেশ করার জন্য গুরুদেবের আদেশে আমি অপেক্ষা করছি সহস্রাধিক বৎসর। আমি 1000 বছর ধরে অপেক্ষা করছি তোমার জন্য। নচেৎ জ্ঞান লাভের পরই আমি মুক্তি লাভ করতাম। এখন আমার কার্য শেষ হয়েছে, আমি সমাধি যোগে স্বস্বরূপে লীন হব। তুমি এখন কাশী ধামে যাও। গোবিন্দপাদ বলে দিলেন তুমি এখন কাশী ধামে যাও। সেখানে ভবানীপতি শঙ্করের দর্শন লাভ হবে। দেখুন গুরু কেমন বলে দিচ্ছেন, তুমি কাশীতে যাও, ওখানে তোমার শিবের দর্শন হবে। তিনি তোমায় যেমন নির্দেশ দেবেন সেরূপ করো। আমার যতটুকুন কাজ ছিল আমি করে দিয়েছি, এবার বাকি কাজটা তুমি কাশীতে যাও, তখন হবে। শঙ্কর মৌন সম্মতি জানিয়ে শ্রী গুরুর আদেশ শিরোধার্য করে নিলেন। অনন্তর এক শুভ দিনে গোবিন্দপাদ শিষ্যদের সকলকে আশীর্বাদ করে সমাধিযোগে দেহত্যাগ করলেন। এনাদের সব বলে কয়ে অমুক ডেটে যাব, শুভ দিন দেখে আবার মরে, কেউ শুভ দিন দেখে কেউ বেড়াতে যায়, গৃহপ্রবেশ করে, অন্নপ্রাশন করে, বা অন্যান্য ভালো কাজ করে। ইনি শুভ দিন দেখে সমাধিযোগে দেহত্যাগ করে ফেলেছেন। এনাদের এমন ক্ষমতা ছিল। তো তারপরেতে ওনার দেহের সৎকার করা হলো নর্মদা সলিলে, যেহেতু নর্মদার তীরে উনি তপস্যা করেছিলেন। তো নর্মদার তীরে ওনার যা কিছু ক্রিয়া কর্ম করার, তারপর মানে দেহটাকে যা করার, জানি না পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছিল না নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেটা জানি না, কিন্তু তার সৎকার করা হলো।
এইবার উনি কাশী যাবেন। নর্মদা থেকে, মানে গুরুদেবের শরীর ত্যাগ হয়ে গেল, এবার উনি নর্মদা থেকে কাশীর দিকে যাত্রা শুরু করলেন। যদিও খুব বড় ওনার এটা, আমি খুব সিঙ্ক্রোনাইজ করে বলছি ছোট ছোট করে, যাতে মেন মেন জায়গাগুলো আপনাদের কাছে বলা যায়। হ্যাঁ, মৃত্যুটা খুব আনন্দের এনাদের কাছে। এনাদের কাছে মৃত্যুটা মানে আমি কোথাও হারিয়ে গেলাম, আমার সব চলে গেল, মরে গেলুমটা এদের আমাদের বোধ হয় না। স্বামীজি বলতেন, দেখ, এটা স্বামী বিবেকানন্দের বক্তব্য ছিল, যখন ধর বৃষ্টির একটা ফোঁটা সমুদ্রে পড়ছে, বৃষ্টিটার দুঃখ হয় না যে আমার ইন্ডিভিজুয়ালিটি নষ্ট হয়ে যাবে। সে ক্ষুদ্র অস্তিত্ব থেকে বিরাট অস্তিত্বে মিশতে চলেছে, সে আছেই ওটা, কিন্তু তাকে আলাদা বোধ হচ্ছে তখন সেই কিছুক্ষণের জন্য। তো মৃত্যু অ্যাকচুয়ালি কিছুই না, ক্ষুদ্র যে আলাদাটুকুন বোধ হচ্ছে সেইটা হারিয়ে গিয়ে বৃহতের সঙ্গে একাকার হওয়া। খালি ওই হাত পাগুলো আর ওই ভোগের জায়গাগুলো থাকে না বলে আমাদের ভয় লাগে, আর যত মায়ার সম্পর্কগুলো থাকে, ও বোধহয় আমার আপনজন, ও আমার বড় প্রিয়জন, এগুলো তো থাকবে না। তো যে যত তাড়াতাড়ি বোধ করতে পারে তার জন্য এটা তত শান্তির হয়। না হলে ওই দেখবেন কিছু কিছু যখন ডেথ হয়, মুখ চোখে কি বিভৎস একটা, বিশেষ করে যাদের দীর্ঘকাল রোগে ভুগে শরীর যায়, তাদের মুখ চোখে যখন শরীর ত্যাগ হয়, একটা বিভৎস যন্ত্রণার একটা ছাপ। এনাদের সব বলে বলে শরীর ত্যাগ, এই বলে দেবো অমুক ডেটে যাবো, যেন কোথাও বেড়াতে যাচ্ছেন, এই ঘর থেকে ও ঘরে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। তো এখানেতে যখন উনি কাশিতে আসবেন, তখন ওনার একজনের সাথে পরিচয় হবে, একটি ছেলের সঙ্গে, তার নাম হচ্ছে সনন্দন, যার নাম পরবর্তীকালে পদ্মপাদ হবে। এবং এই সনন্দনই হচ্ছে শঙ্করাচার্যের প্রথম সন্ন্যাসী শিষ্য, একদম প্রথম সন্ন্যাসী শিষ্য। তাকে উনি শিষ্যরূপে গ্রহণ করবেন, মানে সন্ন্যাস দীক্ষা দেবেন, সরাসরি সন্ন্যাস দীক্ষা। দেখুন এনাদের যে জ্ঞান নেন আমাদের এই ট্র্যাডিশনাল ব্যাপারের মতন না। পরিচয় হয়েছে, আধার ভালো দেখেছে, সন্ন্যাস দিয়ে দিয়েছে। সে প্রার্থনা করেছে সন্ন্যাসে, ও সন্ন্যাস দিয়ে দিয়েছে। এইরকম তাদের সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার ছিল। দেখুন তাদেরও কত সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যখন শঙ্করাচার্যের শরীর ছিল, ইনি এত বড় একজন জ্ঞানী মহাপুরুষ ছিলেন, মহাপুরুষ বলাটা কম হবে, যোগীরাজ ছিলেন, তো তাকেও তার জীবনে কত সমালোচনার পাত্র হতে হয়েছে, মানে তারও কত নিন্দা হয়েছে, তাকেও কত রকমভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কত ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। তো জীবিত থাকাকালীন দেখা যায় যে খুব, মানে যারা যেটার জন্য আছে, ঠাকুর বলতেন না, কলমির দল, ওই যে যাকে চেনা ও ঠিক চিনতে পেরে যাবে। যেমন যখন ঠাকুরের শরীর ছিল, যে কজন এসেছিলেন দক্ষিণেশ্বরে, সবাই কি থেকে যেতে পেরেছিলেন? ঠাকুরের সঙ্গে থাকতে পারেননি। তখন মনে হয়েছিল তো সাধারণ মানুষের মতন কথা বলে, রোগ হয়, এ আবার কি, এরকম একটা ব্যাপার মনে হয়েছিল। তো সেটারও একটা চোখ থাকতে হবে, মানে মাস্টারমশাই বা বলরাম বসু বা গিরিশ ঘোষ বা সুরেন মিত্র, এরা যেভাবে ঠাকুরকে আঁকড়ে বেঁচেছিলেন, অন্যান্যরা দেখা যাচ্ছে যখনই ঠাকুরের শরীরের অসুবিধা শুরু হয়েছে, প্রবলেম শুরু হয়েছে, তারা সরে গেছে। তো এটা সবার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে চিরকাল এটা হয়ে এসছে, সবার ক্ষেত্রে হয়। এইবার আপনাদের শোনাবো একটা জিনিস, যেটা মণিকর্ণিকার ঘাটে হয়েছিল। বেনারসের মণিকর্ণিকার ঘাট যারা গেছেন তারা জানেন যে এটি একটি বিশেষ জায়গা, কারণ বেনারস ত্রৈলঙ্গ স্বামীর স্থান। তিনি বহুদিন সেখানে ছিলেন, তপস্যা করেছিলেন, এবং ত্রৈলঙ্গ স্বামী প্রায় 300 বছর বেঁচেছিলেন। আচ্ছা, এটা একটু পরে আপনাদের শোনাবো। কত বাজলো, এখানেই কি লাইভটা শেষ করতে হবে নাকি? 8:55 হয়েছে। এটা কমসে কম ঘন্টা 3 লাগবে এটা শেষ করতে, মানে আলোচনা শুরু হলে এটা ঘন্টা 3 লাগবে। তো একদিনে তো হবে না বাবা, দেখা যাক যদি কাল পরশু টেনে দিতে পারি। এবার গোবিন্দপাদ বলে দিলেন কাশী যাও, কাশীতে এলেন, সনন্দনের সঙ্গে পরিচয় হলো, সনন্দনকে উনি
সন্ন্যাস দীক্ষা প্রদান করলেন। এবার তারপরের ঘটনা। অন্য একদিন সশিষ্য শঙ্কর চলেছেন গঙ্গা স্নানে। এই ঘটনাটা অনেকেই জানেন, কোনো কোনো জায়গায় পড়েছেন, খুব বিখ্যাত ঘটনা, তবু আমি একবার রিড করছি। অন্য একদিন সশিষ্য শঙ্কর চলেছেন গঙ্গা স্নানে, মণিকর্ণিকার নিকটেই এসে গেছেন। এমন সময় দেখলেন এক কদাকার ভীষণ মূর্তি চণ্ডাল শৃঙ্খলাবদ্ধ 4টি কুকুর নিয়ে উশৃঙ্খলভাবে এগিয়ে আসছে বিপরীত দিক থেকে। 4টে কুকুর নিয়ে আসছেন। অনন্য উপায় হয়ে আচার্য চণ্ডালকে সম্বোধন করে বললেন, ওরে চণ্ডাল, তুই কুকুরগুলি সহ এক পাশে সরে দাঁড়া, যেতে দে আমাদের। চণ্ডাল তাঁর কথা অগ্রাহ্য করে এগিয়ে আসছে দেখে শঙ্কর একটু উত্তেজিত কণ্ঠে বললেন, ওরে দাঁড়া দাঁড়া, সংযত কর তোর কুকুরগুলোকে, আমাদের পথ ছেড়ে দে। কুকুরগুলো দৌড়তে দৌড়তে আসছে সামনের দিকে। শঙ্করের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে সেই দুর্ধর্ষ চণ্ডাল এক বিকট অট্টহাস্যে শঙ্করকে সম্বোধন করে শ্লোকবদ্ধ সংস্কৃত ভাষায় বললেন, তুমি কাকে সরে যেতে বলছো? আত্মাকে না দেহকে? তুমি একমেব অদ্বিতীয়ম এই ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছে বলে মিথ্যা অভিমান করছো? শঙ্করাচার্যকে চ্যালেঞ্জ করেছে। তত্ত্বজ্ঞের দৃষ্টিতে ব্রাহ্মণ চণ্ডালে ভেদ আছে? গঙ্গা জলে প্রতিবিম্বিত সূর্য আর সুরার মধ্যে প্রতিবিম্বিত সূর্য কি পৃথক? এই কি তোমার ব্রহ্মজ্ঞান? থপাং করে একটা বাড়ি মেরে দিয়েছে যে তুমি যে আমাকে চণ্ডাল বলে দূর দূর করছো, তোমার যদি ব্রহ্মজ্ঞান হয়ে থাকে তাহলে কি চণ্ডাল আর ব্রাহ্মণে কোনো ভেদ থাকে? আবার একটা খুব সুন্দর কথা বলেছেন যে গঙ্গা জলে প্রতিবিম্বিত সূর্য আর সুরার মধ্যে প্রতিবিম্বিত সূর্য, এই দুটো কি আলাদা? দুটো তো একই, খালি আকারটা আলাদা আলাদা। চণ্ডালের এই জ্ঞানগর্ভ বাক্য শুনে শঙ্কর স্তম্ভিত ও লজ্জিত হলেন। তার মনে হলো এ নিশ্চয়ই দেবলীলা। এনারা তো বুঝতে পেরে যান যে এ নিশ্চয়ই কোনো একটা এর মধ্যে ব্যাপার আছে, এ তো সাধারণ ঘটনা নয়। তিনি তখনই সাথে সাথে করজোড়ে স্তুতি করতে লাগলেন। শঙ্করাচার্য বুঝতে পেরে গেছেন যে এ সাধারণ কেউ নয়, এ ছদ্মবেশে এসেছে কেউ। সঙ্গে সঙ্গে স্তুতি করতে লাগলেন, যার সর্বভূতে সমজ্ঞান ও যিনি তদনুরূপ ব্যবহার করেন তিনি আমার গুরু, তার চরণে আমি কোটি প্রণতি জানাচ্ছি। উনি তখনই বুঝতে পারেননি অ্যাকচুয়ালি ওটা কে ছদ্মবেশে এসেছেন। যেই স্তুতি করেছেন, এনাদের স্তুতিগুলোও কি অদ্ভুত, মানে এমনভাবে শরণাগত হবেন দেবতা সন্তুষ্ট হবে না, মানে হতেই হবে যেই আসুক ছদ্মবেশে। সহসা চণ্ডাল এবং কুকুরগুলি অন্তর্হিত হলো। মায়া ছিল তো, চণ্ডাল আর কুকুর আর নেই। তিনি দেখলেন সূর্য, অগ্নি, শঙ্কাশ ও দিব্য পুরুষ ও মহাদেব বেদ ও চতুষ্টয় হস্তে তাঁর সম্মুখে বিরাজমান। স্বয়ং মহাদেব হাতে চতুষ্টয় মানে বেদ ও চতুষ্টয়, হাতে বেদ নিয়ে, 4টে বেদ নিয়ে তাঁর সম্মুখে বিরাজমান। আচার্য ভক্তি গদগদ চিত্তে দেবাদিদেবের চরণে প্রণাম করে স্তুতি জানাতে লাগলেন, স্তুতি করতে লাগলেন। অজম শাশ্বতম কারণম কারণানাম, বিভিন্ন রকমভাবে নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে, ওনাকে প্রণাম জানাচ্ছেন, বিভিন্ন নামে সম্বোধন করে প্রণাম জানাচ্ছেন। নমস্তে নমস্তে তপঃ যোগ গম্য, মানে একমাত্র তপস্যা এবং যোগের দ্বারাই আপনাকে প্রাপ্ত করা যায়, হে প্রভু আপনাকে প্রণাম। নমস্তে মানে প্রণাম। নমস্তে নমস্তে শ্রুতি জ্ঞান ও গম্য, শ্রুতি মানে এই যে আমাদের যে উপনিষদ রয়েছে, সেই একমাত্র উপনিষদের জ্ঞানের দ্বারা গম্য আপনাকে প্রাপ্ত করা যায়। নমস্তে নমস্তে বলে প্রণাম জানাচ্ছেন। স্তবে তুষ্ট হয়ে মহাদেব শঙ্করের মস্তকে হস্তস্থাপন করে বললেন, বৎস, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার দ্বারা জগতে বৈদিক ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করার ইচ্ছা করেছি। তুমি বেদান্তের নির্ঘোষ ব্যাখ্যা দ্বারা ভ্রমসংকুল মতবাদ সমস্ত খণ্ডন করে ব্যাসকৃত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো এবং বেদান্তের মুখ্য তাৎপর্য যে ব্রহ্মজ্ঞান তা প্রতিষ্ঠা করে বৈদিক ধর্ম সর্বসাধারণে প্রচার করো। তোমার কার্য সমাপ্ত হলে তুমি আমাতেই মিলিত হবে। জগতের অশেষ কল্যাণের জন্য তুমি আমার অংশে জন্মগ্রহণ করেছ।
এই বলে মহাদেব অন্তর্ধান করলেন, এইটা বলে মহাদেব আড়াল হয়ে গেছেন। দেব দর্শনে পুলকিত মনপ্রাণ শঙ্করের এতক্ষণে বাহ্যজ্ঞান ফিরে এলো। তিনি আবিষ্টের ন্যায় গঙ্গা স্নান ও দেব দর্শনাদি সমাপন করে এলেন। তাঁর প্রাণে একমাত্র চিন্তা কি করে দেব আদেশ পালন করবেন। এই যে স্বয়ং মহাদেব এসে বলে গেছেন যে যত ভ্রমসংকুল মতবাদ রয়েছে, মানে যে সমস্ত মতে ভ্রম ঢুকে রয়েছে, তুমি সেইগুলো সমস্ত খণ্ডন করে এই বেদান্ত জ্ঞানকে প্রতিষ্ঠা করো। গভীর অভিনিবেশ সহ চিন্তা করে ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার জন্য তিনি বদরিকা আশ্রমে যাওয়াই স্থির করলেন, মানে বদ্রীনাথ। অনন্তর এক শুভ দিনে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণাকে প্রণাম করে আচার্য সশিষ্য যাত্রা করলেন বদ্রীক্ষেত্র অভিমুখে, মানে বদ্রীনাথে। এবং আমরা পরবর্তীকালে দেখব, আলোচনা করব যে শঙ্করাচার্য অ্যাকচুয়ালি গিয়ে সর্বপ্রথমে উপস্থিত হন, মানে উনি এই ঋষিকেশের মধ্যে দিয়েই যান। এই প্রথমে হরিদ্বার, তারপর ঋষিকেশ, তারপর এবার পরপর জায়গার মধ্যে দিয়ে যান এবং উনি বদ্রীনাথে উপস্থিত হন সেই জায়গায় যেখানে ব্যাস গুহা রয়েছে, মানে যেখানে ব্যাসদেব 4টে বেদকে খণ্ডন করেছিলেন। খণ্ডন মানে হচ্ছে ভাগ করেছিলেন এবং মহাভারত লিখেছিলেন এবং 17টা পুরাণ লিখেছিলেন। এবং তারপরেও যখন উনি বুঝলেন যে এগুলো কি মানুষ নেবে কি নেবে না, তো তারপরে নারদ যখন তাকে পরামর্শ দিলেন বেদব্যাসকে যে আপনি ভগবান কৃষ্ণের জন্ম বৃত্তান্ত বর্ণনা করুন, তখন উনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন ওই গুহার ভেতরে, ব্যাস গুহার ভেতরে। তো শঙ্করাচার্য সর্বপ্রথম গিয়ে উপস্থিত হন ওই ব্যাস গুহায় এবং ব্যাস গুহাতেই উনি এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেন, গীতার ভাষ্য রচনা করেন, আর উপনিষদের ভাষ্য রচনা করেন। যাবতীয় ভাষ্য উনি ওইখানেতে রচনা করেন। এবং সত্যি যদি আপনারা কেউ যান ওই জায়গায়, মানে একেবারে প্রাণস্পর্শকারী একটা জায়গা, অদ্ভুত, কিচ্ছু নেই, ছোট্ট একটা গুহা, খুব বড় একটা পাথর ওপরেতে রয়েছে। আমি ছবিটা শেয়ার করবো, এটা হয়ে যাক, লাইভটা হয়ে যাক, আমি স্টেটাসেতে শেয়ার করে দেবো অ্যাকচুয়ালি ব্যাস গুহাটা কেমন দেখতে। বিরাট একটা উপরে পাথর, আমার কাছে ছবি আছে, বিরাট উপরে পাথর, পাথরটা ভেঙে ওরকমভাবেই তো গুহা হয়, তো পাথরটা কেটে একটুখানি ভেতরে, একটুখানি, বেশি না, তবে একেবারে যে খুব ছোট তা বলবো না, মোটামুটি 2-3টে মানুষ সেখানে শুতে পারবে, এতটাই চওড়া রয়েছে। তো সেইখানে বেদব্যাস দীর্ঘকাল বসবাস করেছিলেন এই রচনার জন্য। কারণ দেখুন, যে কোনো জায়গায় অধ্যয়ন করার জন্য নির্জন থাকাটা খুব দরকার, এবং শঙ্করাচার্য সেই তার পরম গুরু বলবো। কারণ ব্যাসদেবের পুত্র সুখদেব, ব্যাসদেবের শিষ্য হচ্ছে সুখদেব, সুখদেবের শিষ্য গৌড়পাদ, গৌড়পাদের শিষ্য গোবিন্দপাদ, গোবিন্দপাদের শিষ্য শঙ্করাচার্য। তো ব্যাসদেব অ্যাকচুয়ালি তার পরম গুরু। তো যেখানে তো উনি এইসব রচনা করেছিলেন, শঙ্করাচার্য সেই স্থানে গিয়ে শিষ্য সমেত সেখানে উপস্থিত হলেন এবং এইসব রচনা করেছিলেন। আজকে এই পর্যন্ত থাক, এবং 9টা 3 হয়ে গেছে। আমি আবার কালকে লাইভে আসবো এই একই টাইমে, এবং এর পরবর্তীকালে শঙ্করাচার্যের যে জীবনের বিভিন্ন ঘটনাগুলো রয়েছে সেইগুলো আলোচনা করা হবে। আশা করি ভালো লেগেছে, কারণ এটা খুব দিব্য একটা জীবন, এটার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। উনি ওনার বেশি দিন শরীর থাকেনি, মাত্র 32 বছর বেঁচেছিলেন, এবং 16 বছর যখন পূর্ণ হবে আমরা দেখতে পাবো স্বয়ং ভগবান বেদব্যাস এসে তার আরও 16 বছর আয়ু বৃদ্ধি করবে, যাতে তিনি এই বৈদিক ধর্মকে প্রতিষ্ঠা করতে পারেন। অন্য সমস্ত আমরা যেটা ওই মহাদেব এসে ওনাকে বললেন দর্শন দিয়ে, যে সমস্ত ভ্রমগ্রস্ত যে মতবাদগুলো রয়েছে তুমি ওগুলোকে খণ্ডন করবে। কারণ খণ্ডন যুক্তি ছাড়া তো হয় না, এমনি তো তলোয়ার নয় যে গিয়ে খণ্ডন করে দেবে। তো সেখানেতে সেটা বিতর্কের দ্বারা আর অন্য কোনো উপায় সম্ভব ছিল না, যখন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী করতে হতো। কি করে 1 ঘন্টা কেটে গেল বোঝা গেল না। অপূর্ব দৈব জীবন, অসাধারণ জীবন, মানে আচার্য শঙ্করজি কি ছিলেন বলে বোঝানো যাবে না। এক হচ্ছে ওই যার কোনো বয়সের গাছ পাথর নেই, ব্যাসদেব দেখা যাচ্ছে সব যুগেই রয়েছে, হ্যাঁ তখনও রয়েছে, আর তারপরে দেখি পরপর লোকের শরীর চলে যাচ্ছে, কিন্তু ব্যাসদেব ঠিক তাকে ডাকছে বা সে চলে আসছে এবং এসে তাকে
বিভিন্ন গাইড করছেন, তুমি এই করো, তুমি ওই করো, তুমি সেই করো। এই এক হচ্ছেন বেদব্যাস, যার জন্মতিথিতে অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা হয়, সেটা তো ব্যাস পূর্ণিমা। তো ব্যাসদেবের জন্মদিনে গুরু পূর্ণিমা পালন করা হয়। আর এই মঙ্গলবার দিন আসছে শঙ্কর জয়ন্তী, মানে শঙ্করাচার্যের জন্মদিন। এরা সব অসাধারণ ব্যক্তিত্ব ছিল। ইনারদের কথা যদি একটুখানি ভাবাও হয় এবং একটুখানি যদি ছবিটাও মনে করা হয়, তাতেও প্রভূত করলেন। এবং যারা আপনারা গেছেন কেদারনাথের পিছনে শঙ্করাচার্যের যেখানে সমাধিস্থল, যেখানে তিনি শরীর ত্যাগ করেছিলেন সমাধিস্থ হয়ে, আমি কেদারনাথ থেকে ফেরার পর এটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি সমাধিটা পুরোটাই ভেঙে গিয়েছিল যখন বান এসেছিল, কিন্তু সরকারের তরফ থেকে আবার একটা দারুণ মূর্তি বানানো হয়েছে শঙ্করাচার্যের। একেবারে কালো রঙের পাথরের একটা মূর্তি বানানো হয়েছে, খুব সুন্দর, অসাধারণ। যারা এরপর কেদারনাথে যাবেন তারা দেখতে পাবেন মূর্তিটা রয়েছে ওখানেতে, খুব সুন্দর, অসাধারণ। এবং যদি কেউ দেখতে চান, আমার কেদারনাথের লাইভটাই রয়েছে, দেখবেন ওইখান থেকেই অ্যাকচুয়ালি লাইভটা শুরু করা হয়েছে। মানে আমি জাস্ট কেদারনাথে থেকে পিছন দিকে শঙ্করাচার্যের মূর্তিটা জাস্ট ঢুকেই লাইভটা শুরু করেছি, তো ওই লাইভটায় ওই ছবিটা দেওয়া রয়েছে। সেই শঙ্করাচার্যের জীবন বৃত্তান্ত আমরা বর্ণনা করছি, মানে এখানে আলোচনা করা হচ্ছে। ছবিগুলো মনে মনে ভাসছে আপনার কথা শুনে। হ্যাঁ, উনি মানে এমন একটা ব্যক্তি, তো ওটা বলে বোঝানো যায় না। আর আমাদের বিশেষ করে এই উত্তরাখণ্ড তো ধরুন মন্দির এলাকা, প্রচুর মন্দির রয়েছে। তো এই সমস্ত জায়গায় পূজা অর্চনা বন্ধ হয়ে গিয়েছিল, যেটা আগে বলছিলাম, বিভিন্ন প্রভাবে, বাহ্যিক শক্তির প্রভাবে সব বন্ধ হয়ে গেছিল। তো তিনি শঙ্করাচার্য যেখান দিয়ে গেছেন সেই মন্দিরেতে আবার পূজা শুরু করে দিয়ে গেছেন, আবার যাতে সেখানে বেদ অধ্যয়ন শুরু হয়, আবার যাতে সেখানে অর্চনা উপাসনা আবার নতুন করে শুরু হয়, এবং সেখানেতে ভগবত আলোচনা করা হয়। এই সমস্ত ব্যবস্থাগুলো উনি ওইটুকুন টাইমের মধ্যে, এবং এর জন্যই ওনার আয়ুটা 16 বছর থেকে ব্যাসদেব 32 বছর করে দিয়েছিলেন। এবং প্রথমেই ওনার যখন ওই জন্মপত্রিকা দেখা হয়, সেখানে বলাই হয়েছিল যে 16 বছর পর্যন্ত উনি তপস্যা করে বাঁচতে পারলেও পারেন, বাকি আয়ুটা কিন্তু দৈব কৃপা ছাড়া সম্ভব নয়। এইভাবে তার জীবন। পরের দিন আমরা আবার আলোচনা করব। যদি কালকেও না শেষ হয়, তাহলে আবার সোমবার দিন করতে হবে, কারণ এনার এমন জীবন, এত সুন্দর জিনিস আপনাদের পড়ে খুব ভালো লাগবে। এর পরের যে ঘটনাগুলো, যখন বিশেষ করে ব্যাসদেবের উনি দর্শন পাবেন, হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা বলা যায় অবশ্যই, নাহলে আমাদের কিচ্ছু থাকতো না, সব নষ্ট হয়ে গিয়েছিল। ওই যে ভগবান বলেছেন না, শ্রীকৃষ্ণ, যখন ধর্মের গ্লানি দেখা যাবে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যখনই গ্লানি দেখা যাবে আমি বারংবার বিভিন্ন রূপে সৃজামি, আবার অ্যাপিয়ার হব। হ্যাঁ, বুঝতে পেরেছি কোন লাইভের কথা বলছেন। হ্যাঁ, কেদারনাথের ওইটা, যেটা একদম কেদারেতে গিয়ে করা হয়েছিল, ওখানে তো জ্যামার লাগানো থাকে। আমি সবাইকে চেয়েছিলাম যে পিছন দিক থেকে এসে সামনের দিকে এসে ওই এটা দেখাবো মন্দিরটা কেমন। ওখানে জ্যামার লাগানো আছে, কারণ নেটওয়ার্ক কাজ করে না। মন্দির মানে অরিজিনাল যে মন্দির চত্বরটা, সেইখানে না তো করে ফোন লাগবে ভালো করে, না ভিডিও কল হবে, না কোনো লাইভ হবে, তো সেখানে কিছু সম্ভব নয়। তো পিছন দিকে গিয়ে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না, ওখানে জ্যামার লাগানো থাকার জন্য। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে মন্দিরের সামনেটা, ওই লাইভটাতে আমি সবাইকে দেখাতে পারি, কিন্তু যেতে পারিনি। একটুখানি মন্দিরের সামনেটাতে গেছি, তারপরেই দেখছি বন্ধ হয়ে গেছে, মানে আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওখানে এমন সিস্টেম করা রয়েছে। তবে ওখানে যে ওইটুকুন লাইভ করা গেছে, ওটাই অনেক। চারপাশে আর কিছু নেই, শুধু পাহাড় আর বরফ দেখতে পাওয়া যাচ্ছে, আর নিচে হচ্ছে খাই, নদী বয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে কেদারনাথের লাইভটা করা হয়েছে। আপনার কেদারনাথ লাইভ দেখেছি, খুব ভালো। হ্যাঁ, ওটা সম্ভব হয়েছে নেটওয়ার্কটা ছিল বলে। নেটওয়ার্ক না থাকলে, আমার ইচ্ছা থাকলেও সম্ভব ছিল না। ছবি থাকলে মা দেবেন। আমি ব্যাস গুফার ছবিটা আমার কাছে আছে, আমি যখন গিয়েছিলাম তখন ছবি পোস্ট করেছিলাম, মানে স্টোরিতে দিয়েছিলাম। ব্যাস গুফার ছবিটা আমি এতে পোস্ট করে দিচ্ছি, স্টেটাসে পোস্ট করে দিচ্ছি, একদম সামনেটা। আগেও পোস্ট করেছিলাম, আরেকবার করে দিচ্ছি আজকে, যেহেতু ব্যাস গুহার কথা বলা হয়েছে। এবং সেখানে গিয়ে যারাই বদ্রীনাথ যাবেন বাবা, একবার অন্তত মানা গ্রামে গিয়ে ওটা দেখবেন। কাল কখন লাইভ হবে? 8টার সময়। হ্যাঁ, 8টার সময়টা একটু ফেভারেবল টাইম মনে হয় সবার। কালকে যদিও অক্ষয় তৃতীয়া, সবাই মিষ্টি ফিষ্টি খেতে যাবেন, অনেক কাজকর্ম থাকতে পারে, কারণ সব দোকানে টোকানে মিষ্টি দেয়। তো
তো খেতে যেতে পারেন অনেকে, মানে মিষ্টি নিতে যেতে পারেন অনেকে, বা অনেক ব্যস্ততা থাকতে পারে যাদের দোকান রয়েছে, কিন্তু কালকে এটা করা হবে। যারা দেখতে পারবেন, না হলে পরে দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো আশা করছি কালকে রাত্রের দিকে কোনো অসুবিধা হবে না, কারণ সানডে আছে, ছুটির দিন, আপনাকে ছেড়ে যাব না। কি কি বলে, আমি কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, কেউ যদি যান অবশ্যই অন্তত একবার দেখতে যাবেন। এই স্থান যে কত পবিত্র, এটা মানে না বলে বোঝানো, মানে বলেও বোঝানো যাবে না। অবশ্যই একবার যাবেন, অবশ্যই। কেউ যদি কখনো বদ্রীনাথ যান, বদ্রীনাথে যাওয়ার একটা সুবিধা হচ্ছে কি, বাস চাপলেন, যারা বাসে করে যাবেন বাসে করে, একদম বদ্রীনাথের মন্দিরের সামনেই বাসটা নামাবে। যে বিশেষ চড়াই, কেদারের মতন যেন বিশেষ চড়াই রয়েছে এমন কোনো ব্যাপার না। কেদারে যেমন 20 কিলোমিটার মতন হাঁটতে হচ্ছে, সেরকম ব্যাপার না। বইটার নামটা বলুন প্লিজ। এটা হচ্ছে শঙ্করাচার্য। আপনারা যদি কেউ শঙ্করাচার্যের বিষয়ে কোনো বই কিনতে চান, একটা সুরেন্দ্রনাথ ভৌমিকের বই আছে শঙ্করাচার্য বলে, কিনতে পারেন। কোনো জায়গায় শঙ্করাচার্যের কোনো জীবনচরিত পেলে কিনে নেবেন, এটা খুব রেয়ার। উনি নিজে কিন্তু কিছু লিখে যাননি, এবং না তো উনি নিজে কিছু লিখে গেছেন, না ওনার চার্যর যে প্রধান শিষ্য ছিল তারা কিছু লিখে গেছেন, কেউ কিছু লিখে যায়নি। এগুলো বিভিন্ন জায়গা থেকে টুকটাক যারা যতটুকু জেনেছে সেখান থেকে কালেকশন করে এই জিনিস বানানো হয়েছে। কারণ যে ব্রহ্মজ্ঞানী সে কখনো নিজের বিষয়ে কিছু নিজে লিখে যেতে চায় না, কারণ সে জানে কালের প্রভাবে সমস্ত নষ্ট হবে। লিখে গেলেও নষ্ট হবে, লিখে না গেলেও নষ্ট হবে। তাই ওনারা কিছু লিখে যেতে চান না। যারা তত্ত্বদর্শী হন তারা বিশেষভাবে এরকম নিজের বিষয় চারিদিকে লিখে যাওয়া, সেটা সাধারণে করে, অমুক জায়গায় নাম লিখতে হবে, তমুক জায়গায় খোদাই করে রাখতে হবে, এই বাড়ির ওখানে লিখতে হবে। তারা সত্যটা বুঝে গেছেন, তো তারা জানেন ও থাকবে না। কিছুদিনের জন্য ওই আমার করে অহংকার একটু পুষ্ট হতে পারে, কিন্তু এর বেশি এটার কোনো স্থান নাই। তাই তারা আগে থেকে ওই সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেন, যে কালের প্রভাবে সবই নষ্ট হয়েছে, যতটুকুন প্রকৃতির ইচ্ছায় প্রকাশিত হয়েছে, যাদের জন্য প্রকাশিত হয়েছে ততটুকুনি থাক। সবাই এর বেগ সামলাতে পারবে না, প্রকৃতি সবাইকে দেবেও না, এর অ্যাক্সেস দেবেও না। ওই জন্য অল্প বয়সে দেখা যায় ম্যাক্সিমাম যারা মহাপুরুষ হন অল্প বয়সে সব শরীর চলে যায়। তো আজকে এই পর্যন্ত থাক, আমি কালকে আবার লাইভটা শুরু করব। কত পর্যন্ত হলো আজকে? আজকে ওই শিব দর্শন পর্যন্ত, মানে বদ্রীনাথে উনি যে গেলেন এই পর্যন্ত হলো। মাঝে কিছু বর্ণনা রয়েছে, ওইগুলো বলবো। যেমন ধরুন গৌরীকুণ্ডে কিছু বর্ণনা রয়েছে, সেইগুলো ভালো লাগবে আশা করছি। কেদারনাথ থেকে রিলস করেছিলেন। হ্যাঁ, রিলস করিনি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট ভিডিওটা বানিয়েছিলাম, মানে আমি এতটাই মন্ত্রমুগ্ধ হয়েছিলাম যে রিলস বানাতে হবে আমি বুঝতে পারিনি। মানে ওটা আমার মাথার মধ্যেই ছিল না যে আমি এত ভালো একটা জায়গায় গিয়েছি, আমাকে যে দুটো ফটো তুলতে হবে বা দুটো ভিডিও করতে হবে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো আমার মহারাজ সঙ্গে ছিলেন, উনি আমাকে বললেন কেদারনাথে এসছো, একটা ভিডিও করবে না? তো ওইটুকুন ভিডিওটা আমার করা রয়েছে, কারণ আমি ভুলে গিয়েছিলাম যে আমার কোনো ফেসবুক পেজ আছে। এতটাই সুন্দর জায়গা ছিল, মনে ছিল না তখন সেই মুহূর্তে। সবাই দেখছি ফোন দিয়ে ছবি তুলছে বা রিলস বানাচ্ছে বা বিভিন্ন ভিডিওগ্রাফি করছে, দেখছি অনেকে প্রফেশনাল পারপাসের জন্য গেছে, কিন্তু আমি যেহেতু প্রফেশনাল পারপাসের জন্য যাইনি, ওটা আমার ঠিক মনে হয়নি ওসব করা। আমি পুরীতেও যখন গেছিলাম, আমার না তো কোনো লাইভ করার ইচ্ছা ছিল, না তো কোনো ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু যে ভদ্রমহিলা আমার সঙ্গে গেছিলেন তিনি বারবার আমাকে বলতে থাকেন, মা একটা অন্তত লাইভ করুন। তো তিনি বলে 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 তার অনুরোধে আমাকে ওই লাইভগুলো করতে হয়েছে। আমি নাহলে ভুলে যেতাম, আমার মনে থাকতো না যে আমাকে লাইভ করতে হবে। আচার্য শঙ্কর তো প্রচুর শাস্ত্রগ্রন্থ, হ্যাঁ প্রচুর প্রচুর স্তোত্র লিখে গেছেন, প্রণাম মন্ত্র লিখে গেছেন প্রচুর। এবং মেনলি যেটা ওনার কীর্তি সেটা হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য এবং গীতা উপনিষদের ভাষ্য রচনা করে গেছেন। ওনার ওটার এক্সপ্লেনেশন, ওটার জন্যই তো অ্যাকচুয়ালি ওনার জন্ম। দেখছেন তো মহাদেব এসে বলছেন, বাবা তুমি এবার ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো, এবং সেইটার জন্যই উনি বদ্রীনাথে যাচ্ছেন, যেখানেতে তার পরম গুরু ব্যাসদেব গিয়ে অত কিছু রচনা করেছেন, এবং ওই গুহার ভিতরেতেই অ্যাকচুয়ালি শঙ্করাচার্য ওইসব রচনা করেছেন। তো সেই জন্য এই স্থানটি দেব দুর্লভ স্থান, দেব দুর্লভ স্থানের থেকেও অতি পবিত্র। কেউ যদি যান অবশ্যই সেখানে গিয়ে অন্তত নিজের মাথাটা একবার ওই মাটিতে ঠেকিয়ে আসবেন। বেশি দূর না,
মন্দিরের সামনে গাড়িটা থামাবে, মানে বাসটা থামাবে, সেখান থেকে একটুখানি হেঁটে গিয়ে মানাগ্রাম থেকে একটু পাহাড়ে চড়তে হবে, 1 কিলোমিটার মতন পাহাড়ে চড়তে হবে, একটু হালকা, বেশি উঁচু ঢাল না, হালকা একটু উঠে গিয়ে ব্যাস গুহা পড়বে। এমন কিছু বিশেষ কষ্টসাধ্য ব্যাপার না। বদ্রীনাথে খাওয়া দাওয়া খুব ভালো, বাঙালিদের জন্য খাওয়া দাওয়া রয়েছে। ভগবদ্গীতার কমেন্ট্রিটা দারুণ, একদিন ইউটিউবে শুনছিলাম। হ্যাঁ, মানে কমেন্ট্রি অসাধারণ, কারণ তার যা ট্যালেন্ট ছিল সেই ট্যালেন্টের কাছে সবাই ফিকে, শঙ্করাচার্যের ট্যালেন্টের কাছে সবাই ফিকে। তীর্থস্থানে গেলে একটা লাইভ করবেন, আমরা একটা গাইডেন্স পাবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামীকাল পরের লাইভটা করবো।